জয়নিং করাচ্ছি 50 পিভি যদি আমরা তাদেরকে করাই যারা নিউ জয়নিং আছে, তো নর্মালি 7% ইনসেন্টিভ যে যে স্পন্সর, দ্যাট মিনস যে জয়নিং করছে সেই নিউ জয়নিংই 7% পাবে। তো এখানে যেটা অফারটা আছে, যদি আমরা 50 পিভি করাতে পারি তাদেরকে, তো স্পন্সরও 7% অফার পাবে, এবং তার সাথে যে জয়নিং করছে তার স্পন্সর আপলাইনও কিন্তু 7% করে অফারটা পাবে। ওকে, ক্যাশব্যাক পাবে। এবং যদি আমরা 100 পিভি করাতে পারি নিউ জয়নিংকে, তাহলে স্পন্সর এবং স্পন্সর আপলাইন যারা আছে তারাও কিন্তু 10% করে বেনিফিট পাচ্ছে। যেখানে 7% পাওয়ার কথা সেখানে কিন্তু 10% করে পাচ্ছে, এবং যেখানে শুধুমাত্র স্পন্সর পাওয়ার কথা ছিল সেখানে কিন্তু স্পন্সর আপলাইনও পাচ্ছে। তো এটা একটা দুর্ধর্ষ অফার যেটা চলছে, আর আজকে লাস্ট ডেট আছে। ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে এটা প্রমোট করেছি। নেক্সট যেটা আমি বলবো, আমাদের সাকসেসের যে বেস, সাকসেসের বেস টিম এমএমএ সিস্টেমের যে বেস, উইকলি যে আমাদের সেশন হয় মানডে এবং স্যাটারডে। মানডে 8টা থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং স্যাটারডে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয়, এবং স্যাটারডেতে হিন্দি ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে 8 PM এ। তো এই দুটো সেশন যদি আমাদেরকে সাকসেসের জায়গায় পৌঁছতে হয়, তো ম্যাক্সিমাম মানুষকে কিন্তু এই দুটো সেশনে আমাদেরকে ইনভলভ করাতে হবে। তো ডেফিনেটলি আমি এখানে বলতে চাই যে আমি অভিজিৎ মন্ডল, তো বিগত 5 বছর ধরে মোদি কেয়ারের সাথে যুক্ত আছি, এবং ভীষণই সিরিয়াসলি কাজটা করছি, এবং একটা ভালো জায়গাতে, যেখানে একটা ড্রিম থাকে মানুষের, যে এই বয়সে এই জায়গাটাতে পৌঁছানো একটা ড্রিম থাকে, আমি সেই জায়গাটাতে পৌঁছেছি। এবং সব থেকে বেশি প্রাউড ফিল করি যে আমার টিমে এরকম 6 জন আছে যারা অলরেডি কার অ্যাচিভ করে গেছে। 2021-এ টার্গেট আছে যে থ্রু দিস সিস্টেম অন্তত 15 জন আমার টিমে গাড়ি নেবে, এবং আমার মান্থলি ইনকাম 5 লাখে আমি কনভার্ট করতে যাচ্ছি, মান্থলি 5 লাখ। তো এই জায়গাটা যদি আমাদেরকে করতে হয়, এটা যে কেউ পারবে এই সিস্টেমে। এখানে যদি আমাকে এই জায়গাটাতে করতে হয়, তো ডেফিনেটলি টিমকে কাজ শেখাতে হবে। তো আমি অনেক বেশি থ্যাঙ্কফুল টু মিস্টার সঞ্জয় বাগড়িয়া স্যার, যার হাত ধরে আজকে আমরা একসাথে এই লড়াইটা করতে পারছি। এবং আমাদের আপলাইন মিসেস পুনম বিন্দাল, এবং আমার মেন্টর কাম আমার পার্টনার যদি বলতে চান, যার হাত ধরে আজকে আমি সঠিক জায়গাতে পৌঁছেছি, আমার গুরু মিস্টার সন্দীপ অধিকারী অ্যান্ড প্রজ্জ্বল চৌধুরী, সবাই আমি ধন্যবাদ জানাতে চাই। আর আজকে এই সেশনে আমাকে এমসি করার জন্য বলা আছে, তো থ্যাংক ইউ সঞ্জয় জি, এই সুযোগটা দেওয়ার জন্য, আমাকে কাবিল মনে করার জন্য। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যখন স্টার্ট করি, তো তার আগে আমাদের যে অ্যান্থেম, যার মধ্যে, যে অ্যান্থেমের মধ্যে আমাদের সাকসেসের সিক্রেট লুকিয়ে থাকে, তো সেই অ্যান্থেম দিয়ে আমরা আজকের সেশন স্টার্ট করব। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम चले, 2 कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाए, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी
बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। वाह, क्या गाना है! ये গানা जब শুনতে हैं না, मतलब যখন আমরা এই গানটা শুনি, মানে এতটা এনার্জি, এতটা পাওয়ার চলে আসে আমাদের মধ্যে। यस, आज अभी तो कुछ करके दिखाएंगे, তাই না? তো আজকে আমরা ভীষণ এক্সাইটেড, বিকজ আমি একটা জাস্ট একটা ক্লু দিতে চাই, যে আজকে আমরা হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি, তাই না? আমরা প্রত্যেকে জানি হেলথ ইজ ওয়েলথ, বাট মানি কতজন? তো আমি একটা কথা সবসময় বলি যে ऊपर वाला जब देता है तो हिसाब करके देता है, सही ना? ऊपर वाला जब देता है हिसाब करके देता है। हेल्थ जो है आपका, वो भी हिसाब करके लेता है, सही ना? आप जितना करेंगे उस हिसाब से ही आपके पास सही हेल्थ रहेगा। আজ আমরা সাকসেসের পিছনে দৌড়াই, তো যখন দেখা যায় যে আমরা সাকসেস পেয়েছি, তো দেখা গেল যে ডায়াবেটিসের প্রবলেম হয়ে গেছে, আমার হার্টের প্রবলেম, আমি এনজয় করতে পারছি না, ফরেন ট্রিপ অ্যাচিভ করে গেছি, ফরেন ট্রিপ যেতে পারছি না, তাই না? তো আজকে অসুস্থ হয়ে যদি আমি অ্যাচিভমেন্ট করি, তো অ্যাচিভমেন্টের আনন্দটা আমি ঠিক মতো নিতে পারবো না। তো আমাদেরকে আমরা যদি সুস্থ হয়ে এবং সুস্থ থেকে সেই অ্যাচিভমেন্টটা করতে পারি, এর থেকে বড় কিছু হতে পারে না, এটা তো আমি মানি। বিকজ সিম্পল, আমরা যখনই আদার্স কিছু করতে যাই বা কোনো কিছু অ্যাসেট বানাতে যাই, তো ইনভেস্ট করি, বাট এত বড় একটা অ্যাসেট তার উপরে আমরা ইনভেস্ট করতে চাই না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই, যদি আমরা বাইকের কথা বলি, তো একটা বাইকের দাম কত হতে পারে? আমি নর্মালি 1 লাখ টাকা ধরতে পারি। একটা বাইক, তার দাম 1 লাখ টাকা। সেই বাইকটাকে শুধুমাত্র মেনটেন করার জন্য, পেট্রোল ঢালার জন্য না, পেট্রোল ঢালার জন্য কত টাকা খরচা সেটা আলাদা, বাট গাড়িটাকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য 1 লাখ টাকা দামের বাইককে মেনটেন্স করার জন্য আমাকে কিন্তু মাসে মিনিমাম 1,000 টাকা তো খরচা করতেই হয়, যদি আমি অ্যাভারেজ হিসাব করি। তো 1 লাখ টাকার বাইক মেনটেনেন্স করার জন্য, সুস্থ রাখার জন্য আমাকে 1,000 টাকা মাসে খরচা করতে হয়। আমার 10 লাখ টাকার যদি গাড়ি হয়, তো 10 লাখ টাকার গাড়িকে আমাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে মান্থলি আমাকে 3 থেকে 5,000 টাকা খরচা করতে হয়। বাট আমরা এতটাই বুদ্ধিমান যে 8 কোটি টাকা দামের এই যে বডিটা, এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা না 100 টাকাও খরচা করতে চাই না। আমরা ভাবি বাইক চালানোর জন্য শুধু পেট্রোল যেমন ঢালতে হয়, সেরকম আমাদের চলার জন্য শুধু খাবার খেতে হয়, সুস্থ রাখার জন্য আমরা কিচ্ছু করি না। বাট আপনারা চিন্তা করুন তো, এই 8 কোটি টাকার বডি যদি কোনো কারণে ড্যামেজ হয়, সেটা কি রিটার্ন আসবে? বাইক তো আর একটা কেনা যাবে, গাড়ি তো আর একটা কেনা যাবে, এই 8 লাখ টাকার বডি কি কেনা যাবে? যাবে না। তো এটাই আমাদের লাইফের সব থেকে বড় অ্যাসেট, যার জন্য আজকের এই সেশন, এই সেশনের মাধ্যমে আমরা শিখবো যে আমরা নিজেরা কিভাবে সুস্থ থাকবো, আমরা টিমকে কিভাবে সুস্থ রাখবো, এবং আমাদের আশেপাশে যারা আছে, যারা আমাদের সাথে আমাদেরকে বিশ্বাস করছে, তাদেরকে কিভাবে সুস্থ রাখবো। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আজকে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি। ডেফিনেটলি আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই আমার নিজের লাইফে। আমি মোদি কেয়ারে এতটা সিরিয়াসলি কেন কাজ করছি, আমি গভর্নমেন্ট সার্ভিসে অলরেডি আমি দুবার গাড়ি অ্যাচিভ করেছি। রিসেন্টলি 17 লাখ টাকার কিয়া সেলটোস নিয়ে ঘুরছি, একমাত্র মোদি কেয়ারে এসেছিলাম বলেই এগুলো পেয়েছি। দেন আমরা 3বার ফরেন ট্রিপ করেছি, মালয়েশিয়া ঘুরেছি, সিঙ্গাপুর ঘুরেছি, দেন ব্যাংকক ঘুরেছি। তো লাইফ সেটেল, মান্থলি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মান্থলি ইনকাম করছি এবং হ্যাপি আছি। হ্যাপি ইন দ্য সেন্স আমার কাছে টাইমও আছে এবং টাকাও আছে এনজয় করার জন্য। তো এই লাইফটা পাওয়ার জন্য সবার প্রথম আমাদের যে সব থেকে বড় অ্যাসেট হেলথকে ঠিক রাখতে হবে। তো এই হেলথকে ঠিক রাখতে গেলে আমাদের কিছু সাজেশনের দরকার হয় এবং কিছু নলেজ।
দেখুন আজকে আমরা প্রচুর টাকা তখনই ইনকাম করতে পারবো মোদি কেয়ার থেকে, বা আমাদের ড্রিম গুলো আমরা তখনই ফুলফিল করতে পারবো যখন আমাদের পোটেনশিয়াল টিম হবে। যদি আমরা টিমকে এফিসিয়েন্সি বাড়াতে পারি টিমের, তো ডেফিনেটলি আমরা আমাদের ড্রিম ফুলফিল করতে পারবো। তো আজকে সেই সুযোগটা হচ্ছে, এই দিনটার জন্য আমি ওয়েট করেছিলাম। এবং আমাদের মাঝখানে যিনি আজকে আমাদেরকে সাপ্লিমেন্টের উপরে মানে ট্রেনিং দেবেন, তো ওয়ান অফ দা বেস্ট ট্রেনার, তো আমি তাকে ওয়েলকাম করতে চাই। আমাদের ওয়ান অফ দা বেস্ট ট্রেনার, আমার তো সব থেকে ফেভারিট বেস্ট ট্রেনার, যার যার ট্রেনিং অ্যাটেন্ড করার পরে আমি নিজেকে সাপ্লিমেন্টের এক্সপার্ট ভাবি, এবং রাইট সাপ্লিমেন্ট আমি প্রমোট করতে পারি এবং মার্কেটিংও করতে পারি। এত দুর্ধর্ষ ট্রেনিং দেয়, তো উনাকে আমি ওয়েলকাম। আপনারা সবাই প্লিজ মিস্টার শুভঙ্কর মজুমদারের জন্য প্লিজ জোরদার হাততালি। প্লিজ মিস্টার শুভঙ্কর মজুমদার ফ্রম ক্যালকাটা, প্লিজ ওয়েলকাম প্লিজ। Thank you so much, Abhijit da, and good Modika morning, everyone. আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের সবার মাঝখানে এসে, এবং এই কারণের জন্য, তার কারণ দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টিম অফ ইস্ট, আমরা সবাই জানি। আর আজকে এই পাওয়ারফুল টিমের সাথে এবং সমস্ত পাওয়ারফুল টিম মেম্বারসদের সাথে আমি কথা বলবো এমন একটা ক্যাটাগরি নিয়ে, যেটা আমাদের ওয়েলনেস, দ্যাট ইজ ওয়েলনেস ক্যাটাগরি। আমাদের মোদি কেয়ারে 12টা ক্যাটাগরিজ এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যাটাগরি ইন টার্মস অফ হেলথ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস ম্যানেজমেন্ট। এটা আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখে এবং বিজনেস বাড়াতেও খুব ভালোভাবে সাহায্য করে। তো আমাদের ওয়েলনেস যে ক্যাটাগরিটা আছে, সেই ওয়েলনেসে প্রচুর প্রোডাক্টস আছে, প্রোটিন পাউডার সেফ থেকে শুরু করে আমাদের শিলাজিৎ পর্যন্ত। বাট রিসেন্টলি আমরা একটা সাব ক্যাটাগরি লঞ্চ করেছি আমাদের ওয়েলনেস ক্যাটাগরির মধ্যে, যার নাম হলো সাইভেদিক রেঞ্জ। আর আমরা এখন বলি যে ওয়েলনেস যে ক্যাটাগরি আছে, তার যে প্রোডাক্টস গুলো আছে, এটা কিন্তু আপনার জন্য একটা সুরক্ষা কবচ। কিসের থেকে সুরক্ষা প্রদান করে আপনাকে? বাইরে যত ধরনের প্রবলেম আছে, হেলথ রিলেটেড যা যা প্রবলেমস আছে। বাট শুরুতেই একটা কথা বলে দিই, আমরা কিন্তু মোদি কেয়ারে ওয়েলনেস নিয়ে ডিল করি, ইলনেস নিয়ে নয়। সো কারো যদি ডায়াবেটিস হয়েছে সেটা সারাবো কি করে, বা কারো যদি হাই ব্লাড প্রেশার আছে সেটা সারাবো কি করে, কারো যদি কোনো জায়গা কেটে গেছে সেটা সারাবো কি করে, কি প্রেসক্রাইব করব, সমস্ত কিছু ডাক্তার বলবেন। আমরা কি বলবো অ্যাজ মোদি কেয়ার কনসালটেন্ট? আমরা বলবো আপনি যদি আজীবন সুস্থ থাকতে চান, তাহলে আপনি আমাদের ওয়েলনেস ক্যাটাগরি, সেটা প্রোটিন পাউডার হোক বা আমাদের সাইভেদিক রেঞ্জের প্রোডাক্টস হোক, তারা কিন্তু নিতে পারেন। চয়েস ইজ ইউরস। কারেক্ট? আপনারা কতজন সুস্থ থাকতে চান? কতজন সুস্থ থাকতে চান? আমরা সবাই সুস্থ থাকতে চাই। তো যদি সুস্থ থাকতে চাই, আমাদের হাতে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আছে, যেটা হলো আমাদের মোদি কেয়ারের ওয়েলনেস ক্যাটাগরি। আর তার মধ্যে একটা খুব ভালো সাব ক্যাটাগরি আমরা লঞ্চ করেছি, যার নাম হলো সাইভেদিক রেঞ্জ। অনেকে আমাকে প্রশ্ন করেন সাইভেদিক কথাটার মানেটা কি? সাইভেদিক কথাটার মানেটা হলো সায়েন্স আর আয়ুর্বেদা। এটা এমন একটা সাব ক্যাটাগরি, এখানে যতগুলো প্রোডাক্টস আছে, আজকে আমি টোটাল 7টা প্রোডাক্টস এর কথা বলবো। আমাদের শনিবার দিনে একটা, আপনাদের আজকে বিলিংটা ওপেন হয়েছে তার জন্য, বাট শনিবার দিন আমরা প্রোডাক্ট ট্রেনিংটা করিয়েছিলাম, আমাদের 7ম প্রোডাক্ট সাইভেদিক ক্যাটাগরি। তো এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জে আমরা কিন্তু বলি যে এখানে যতগুলো প্রোডাক্টস আছে, দ্যাট ইজ ইন্সপায়ার্ড বাই আয়ুর্বেদিক উইজডম, আয়ুর্বেদার নলেজ আর মডার্ন সায়েন্স, যেটা আপনাকে প্রোভাইড করছে একটা ইউনিক ওয়েলনেস আর সুরক্ষা কবচ। তো আমরা সুস্বাস্থ্যের অধিকারীও হব, এবং আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত যে প্রবলেম গুলো আছে তার হাত থেকেও নিজেদের বাঁচাতে পারবো। খুবই একটা সাংঘাতিক ভালো ক্যাটাগরি, আমি বলবো সাব ক্যাটাগরি, যেটা আপনাদের ভালো রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। একদম শুরুতেই একটা কথা বলে দিই, ডিজিজ নিয়ে কিন্তু আমরা ভাববো না, এই প্রবলেম হয়েছে কি দেবো, ওই প্রবলেম হয়েছে কিভাবে সারাবো, নো। আমরা শুধু একটাই কথা জানবো, আমরা যদি সুস্থ থাকতে চাই আমরা কি করতে পারি। আজকে আমি যে যে প্রোডাক্টস গুলো আপনাদের বলবো, সবার আগে একটা কথা বলি, যখন ট্রেনিং আগে করাতাম আমি ওয়েলনেস ওয়েডনেসডে বা যে কোনো ভেনিউতে বা 1-to-1 ডিসকাশনও যখন হতো, আমাকে প্রশ্ন করা হতো যে একটু আমাকে বলুন যে এর মধ্যে খাস কি প্রোডাক্ট আছে, হিন্দিতে যাকে আমরা বলি আম সে খাস বানায়া হয়, মানে সাধারণ থেকে অসাধারণ বানিয়েছে। সাইভেদিক রেঞ্জে যে 7টা প্রোডাক্টস আছে, 7টা প্রোডাক্টসই আমি আপনাদের বলবো এর মধ্যে খাস কি আছে। বাট যখন আপনারা প্রসপেক্টের কাছে যাবেন, সেটা রিঅ্যাক্টিভ বেসিসে বলবেন, প্রোঅ্যাক্টিভ বেসিসে নয়। রিঅ্যাক্টিভ বেসিস মানে হলো
যদি আমাকে প্রসপেক্ট জিজ্ঞেস করে, আর আমি প্রসপেক্টকে কি বলবো, আমার এই প্রোডাক্টটা নিলে আপনি কিভাবে ভালো থাকবেন। প্রসপেক্ট সায়েন্স জানতে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয়, কিন্তু আমরা কেন সায়েন্স আপনাদের বলছি, কারণ নলেজ রাখা ভীষণ জরুরি। আমরা আমাদের শুরুয়াতের পয়েন্ট নাম্বার 9-এ বলি সবসময় যে নলেজ বাড়ানোটা ভীষণ জরুরি। আমি নলেজ রাখবো, কারণ 5% প্রসপেক্ট আমি এরকম পাবো যারা আমাকে হয়তো এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আমরা যখন প্রেজেন্টেশন দিই তখনও দেখি 5% অডিয়েন্স এরকম থাকেন যারা হয়তো আমার থেকে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর নাম জানতে চাইছে। কৌতূহল হতেই পারে, কারেক্ট? তো সব ধরনের লোকজনকে আমরা ডিল করি, সেই জন্য আমরা নলেজও রাখবো, বাট আমরা দেখবো প্রসপেক্টের লেভেল কি আছে সেই হিসেবে দেখে আমরা কথা বলবো। কারণ আমাদের প্রাইম পারপাস হলো ওনাকে ভালো রাখা এবং অফকোর্স আমাদের বিভি বাড়ানো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ বিজনেস। সো সাই ভেদিক রেঞ্জে যদি আমরা ক্রেডেনশিয়ালস এর কথা বলি, যে সাই ভেদিক রেঞ্জ এত ভালো কেন, শুভঙ্করজি আপনি এত ভালো কেন বলছেন, এটার উপর এত জোর কেন দিচ্ছেন, আপনাদের সামনেই এটা আছে। 100% ন্যাচারাল অ্যাক্টিভস, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেটা আমাদের প্রোডাক্টকে ট্রুলি পোটেনশিয়াল বানিয়ে। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের এক্সাম্পলটা দিলে বোঝা যাবে। ননি আপনাদের সবচেয়ে প্রিয় প্রোডাক্ট। মনে করে দেখুন, যখন ননি ট্রেনিং করানো হয়, আপনারাও যখন করান বা আমরাও করাই, আমরা একটা কথা বলি প্রোজেরোনিন, একটা এলিমেন্ট আছে না প্রোজেরোনিন। প্রোজেরোনিন ননির মধ্যে থাকে, এটা একটা ফাইটো নিউট্রিয়েন্ট যেটা ননির অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আমরা যখন ননিটাকে কনজিউম করি আমাদের শরীরে একটা এনজাইম থাকে প্রোজেরোনেজ, প্রোজেরোনেজ এটাকে জেরোনিনে কনভার্ট করে দেয়। তো প্রোজেরোনিন হলো ননির অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। জিনসেং, জিনসেং এত ভালো কেন, জিনসেং এর মধ্যে আছে জিনসেনোসাইডস। ঠিক তেমনি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আপনাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বললো, পেন আর পেপার নিয়ে আপনারা লিখে রাখুন, বাট প্রসপেক্টকে এটা বলবেন কিন্তু রিঅ্যাক্টিভ বেসিসে, বা শেষে আপনি বলতে পারেন, বাট বেনিফিটস আমরা সবসময় হাইলাইট করব। 100% ভেজিটেরিয়ান অ্যান্ড ভিগান। আমরা দেখি যখনই ওয়েলের কোনো প্রোডাক্ট, ধরুন কলকাতা ট্রেনিং রুম এটা বেশি হয়, যখন আমি বলি আমাকে সবার আগে প্রশ্ন করা হয় যারা ভেজিটেরিয়ান আছে তারা কি নিতে পারবেন, এটা কি ভেজ প্রোডাক্ট? আমাদের কলকাতাতে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সব ধরনের মানুষজনই থাকেন। তো আমরা বলি আমাদের এই সাইভেদিক রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেটা শুধু ভেজিটেরিয়ান নয়, ভিগান। ভিগান হলো বেস্ট এক্সাম্পল, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, যারা অ্যানিমাল থেকে পাওয়া কোনো প্রোডাক্ট, ইভেন দুধ পর্যন্ত খান না। তো ধরনের ক্যাটাগরির মানুষজনই কিন্তু, আর নন ভেজিটেরিয়ান যারা আছেন তারা তো ভেজ খানই, তো সবাই নিতে পারে। স্ট্যান্ডার্ডাইজড হার্বাল এক্সট্রাক্ট, এই কথাটার মানেটা হলো না কম না বেশি, যতটুকু আপনার পুষ্টির জন্য দরকার ঠিক ততটুকুই আছে। অনেক মানুষজন আপনাকে প্রশ্ন করবেন, আমি যখন শুরুতে মোদিকে জয়েন করেছিলাম, মাল্টিভিটামিনের ট্রেনিং যখন করাতাম, আমাকে প্রশ্ন করা হতো, আচ্ছা আমি তো ফলমূল শাকসবজি খাচ্ছি, তা আবার আমি মাল্টিভিটামিন নিচ্ছি, আমার বেশি হয়ে যাবে না তো? না, এর উত্তরটা আমি আপনাদের আজকে সবাইকে দিয়ে দিই। সাপ্লিমেন্ট কখনো বেশি হয়ে যাবে এই কথাটা ভাববেন না, কারণ এটাতে আমাদের থেরাপিউটিক ডোসেজ নেই, এটা আছে সাপ্লিমেন্টারি সার্ভিংস। থেরাপিউটিক ডোসেজ মানে হলো মেডিসিনে যেটা দেওয়া হয়, কখনো বেশি হবে না। আপনি ফলমূল খেতে পারেন, তার সাথে মাল্টিভিটামিন নিতে পারেন, এইটাও কিন্তু সেম। নন জিএমও, এই সম্পর্কে কথা বলতে গেলে একদিনের একটা সেশন হয়, খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিই। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কথাটার মানেটা হলো জিএমও, যেটা সাধারণত সায়েন্স উন্নত হওয়ার সাথে সাথে একটা গাছের সাথে আরেকটা গাছের ক্রস ব্রিডিং বা ক্রস পলিনেশন হয়। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা জানি, যারা জেনেটিক্স পড়েছি হায়ার স্টাডিজে আমরা প্রত্যেকে জানি। তো সাধারণত দেখা যায় এই ধরনের ক্রস পলিনেশন বা ক্রস ব্রিডিং যখন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে অনেক ধরনের টক্সিসিটি দেখা যায়। সেই ধরনের গাছগুলোকে যদি আমরা মানে উদ্ভিদগুলোকে খাই, আমাদের শরীরে সেই ধরনের টক্সিন আসতে পারে। আমাদের মোদি কেয়ারে আমরা সাইভেদিক রেঞ্জে যা যা প্রোডাক্ট যে সোর্স থেকে নিয়েছি প্রত্যেকটা হলো নন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সিম্পল। ট্রেসেবিলিটি, ইউ ক্যান ব্যাকট্র্যাক, আমাদের অরিজিনটাকে আপনি ব্যাকট্র্যাক করতে পারেন, কোন লোকেশনে কোন ফার্মসে এটা হয়েছে, এতটাই আমরা দ্যাট ইজ কি বলবো ক্রিস্টাল ক্লিয়ার আপনাদের কাছে। আই এম টকিং অ্যাবাউট প্রসপেক্ট। আমরা এতটাই ট্রান্সপারেন্ট, এর মধ্যে কোনো কন্টামিনেশন বা অ্যাডাল্টারেশন নেই, তার মানে কোনো মিলাवट। आजकल के जमाना আমরা কি বলি, आजकल के जमाने में जो देखा जाता है मिलावट, करेक्ट? অ্যাডাল্টারেশন যেটা আছে, কন্টামিনেশন যেটা আছে, দ্যাট ইজ এভরিওয়্যার। বাট আমাদের প্রোডাক্ট কিন্তু পিওর, মাইক্রোবস ফ্রি, হিন্দিতে আমরা কি বলি সূক্ষ্ম অণুজীবী, মাইক্রো অর্গানিজমস, এর মধ্যে কোনো মাইক্রো অর্গানিজমস আপনি পাচ্ছেন না। আমাদের প্রোডাক্ট দ্যাট ইজ সার্টিফাইড বাই মিনিস্ট্রি অফ আয়ুষ, আরামসে এটা আমরা নিতে পারি। এন্ড দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন। এটা প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন কেন বলা হয়, তার কারণ আয়ুর্বেদার কনসেপ্টকে ফলো করে এটা বানানো হয়েছে। আমরা যে দেশে থাকি ইন্ডিয়া, আমাদের কমপ্লায়েন্স মেনে চলতে হয়।
দ্যাট ইজ ল অফ ল্যান্ড মেনে চলতে হয়, তাই জন্য আমরা এটা লিখি যে এটা প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন, বাট এটা কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন নয়। আপনারা যদি কোনো সময় বিহারে যাচ্ছেন বা ঝাড়খণ্ডে যাচ্ছেন, সেখানে ওটাকে বলা হয় আংরেজি দাওয়াই। না তো এটা অ্যালোপ্যাথিক মেডিসিন, না তো আংরেজি দাওয়াই, এটা হলো প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন, সিম্পল আছে। কোনো কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ এখানে অ্যাড করা হয়নি। আর সার্টিফিকেশনের কথা যদি আমরা বলি, আমাদের যে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে, দ্যাট ইজ আমাদের ইন্টারন্যাশনালি রিকগনাইজড সার্টিফিকেশনস আছে, ISO 22000, ISO 9001, 2008, GMP, kosher and halal certified, that is Jewish law যেটা সাধারণত ফুড প্রসেসিং এর হয়, বা মুসলিম ল যেটা ফুড প্রসেসিং এর হয়, সার্টিফাইড। তো আপনি যখন ফিল্ডে যাচ্ছেন, একদম আমরা হিন্দিতে বলি না, সিনা তানকে हम लोग बोल सकते, বুক ঠুকে বলতে পারি যে আমাদের এই হলো ক্রেডেনশিয়ালস। আপনি যদি এটা নিচ্ছেন, ভালো থাকবেন স্যার ইয়া ম্যাডাম, চয়েস আপনার, কারেক্ট। সো সাইভেদিক রেঞ্জের যদি ইউনিক প্রোডাক্টস আমরা দেখি, কি কি প্রোডাক্টস আমরা লঞ্চ করেছি, উই হ্যাভ লঞ্চ টার্মারিক, যেটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, খুব ভালো আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায় এবং আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে, আমাদের ওভারঅল ওয়েলবিং মেইনটেইন করতে সাহায্য করে। তুলসী, অশ্বগন্ধা আমাদের একটা প্রোডাক্ট আছে, যেটা সাধারণত আজকালকার দিনে যদি আমরা দেখি, অ্যাংজাইটি আর স্ট্রেস প্রত্যেকের লাইফে আছে, তো অ্যাংজাইটি আর স্ট্রেসের হাত থেকে বাঁচায়। অ্যালোভেরা আমাদের ডাইজেশনকে ভালো রাখতে সাহায্য করে, ওভারঅল ওয়েলবিং মেইনটেইন রাখে। আমরা লঞ্চ করেছি হলো আমলা, এগুলো প্রত্যেকটা ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবল, যেটা আমাদের ইমিউনিটি কে সাপোর্ট করে এবং ওভারঅল হেলথ মেইনটেনেন্সে দারুণভাবে সাহায্য করে। তারপরে আমরা লঞ্চ করেছি হলো ব্রাহ্মী, যেটা আমাদের কগনিশন আর মেন্টাল এজিলিটি, কগনিশন মানে হলো মেন্টাল পারফরমেন্স, অ্যালার্টনেস, দেন আমাদের ফোকাস করা, এই ধরনের অ্যাসপেক্টস গুলোকে খুব ভালো রাখতে সাহায্য করে। ননি আমরা খুব শিগগিরই আপনাদের জন্য লঞ্চ করব, খুব জলদি ননি ট্যাবলেট আমরা নিয়ে আসতে চলেছি। আর আরেকটা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি যার নাম হলো ওয়েল ব্রেইন অ্যাক্টিভ, যেটা আমি এই 6টা প্রোডাক্টস বলে নেওয়ার পরে তারপরে আপনাদের সাথে ডিসকাস করব। খুবই ভালো প্রোডাক্ট। আমি একটাই কথা প্রত্যেককে বলতে চাই, এখানে প্রচুর, সবচেয়ে বেশি মানে সিনিয়র লিডারশিপ আপনাদের গ্রুপে আছে, আপনাদের টিমে আছে। তো আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনাদের ডাউনলাইনদের কাইন্ডলি এটা বলবেন যে বেস্ট ডেমো হলো সেলফ ইউজ। আমরা শুরুতে বলি না, 4th স্টেপ, সেলফ ইউজ ইজ দ্য বেস্ট ডেমো। সো এই প্রোডাক্ট গুলো ভালো করে কি করে কাজ করে, সেই কনফিডেন্সটা তখনই আসবে, কনফিডেন্টলি আপনি প্রসপেক্টকে তখনই বলতে পারবেন এবং রিটেল করে আপনার বিভি বাড়াতে পারবেন যখন আপনি প্রোডাক্ট গুলো ইউজ, এটা খুব জরুরি আছে। আদারওয়াইজ আমি যে কথাগুলো বলছি এটা হলো থিওরি। যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানেন তো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমরা যখন +2 তে পড়তাম, থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটা দরকার ছিল এক্সামে ভালো পারফর্ম করার। থিওরি হলো ট্রেনিং, প্র্যাকটিক্যাল হলো সেলফ ইউজ, দুটো মিলে কিন্তু আপনার 100% সাকসেস, এটা মনে রাখবেন। সো আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো কিছু প্রশ্ন আপনাদের নিজেকে যদি আপনারা করছেন, যে আপনাদের গ্রুপে কতজন এরকম আছেন যারা হামেশাই ফিল করেন যে আপনাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা একটু কমে গেছে, অনেকেই মনে করেন। কতজনের আছে মানুষের যাদের জয়েন্ট পেইন বা সুয়েলিং, সুজন আমরা যাকে বলি হিন্দিতে, খুব বেশি দেখা যায়। কলকাতা ট্রেনিং রুমে যখন আমি গ্লুকোজামাইন নিয়ে কথা বলি, 60% বয়স্ক মানুষজন কিন্তু হ্যান্ড রেজ করেন যে আমার এই প্রবলেমটা আছে। বা আপনাদের মধ্যে কতজন চান আজীবন আপনারা ইয়াং থাকেন? সবাই চান। আমাকে নিয়ে যে 413 জন এখানে মানুষজন আছেন, আমরা প্রত্যেকে চাই আজীবন আমরা যাতে ইয়াং থাকি, মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে। সো তার জন্য একটা দারুণ প্রোডাক্ট আমাদের হাতে আছে, যেটা আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি, তার নাম হলো মোদিকেয়ার ওয়েল টার্মারিক। আর একে আমরা বলি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ইমিউনিটি বুস্টার। অনেকে একটা কথা বলেন যারা পুরানো কনসালটেন্ট আছেন, যখন আমাদের সাইবেদিক রেঞ্জের প্রোডাক্ট গুলো আসে, সেটা টার্মারিক হোক বা আমাদের ব্রেইন অ্যাক্টিভ, অনেকেই আমাদের একটা খুব পুরনো একটা সুপারস্টার প্রোডাক্ট ছিল যার নাম ইন্টেলেক্ট, তার সাথে তুলনা করেন। একটা কথা আমি সবাইকে বলতে চাই, কেউ কারো রেপ্লিকা হতে পারে না। তো ইন্টেলেক্ট ছিল, আমরা দেখবো টার্মারিকের বেনিফিটস কি আছে, আমরা দেখবো ব্রেইন অ্যাক্টিভের বেনিফিটস কি আছে, আমরা কখনো পুরোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করতে যাবো। কারেক্ট? তো ইন্টেলেক্টের কিছু বেনিফিটস ছিল, এর কিছু ইউনিক বেনিফিটস আছে, ব্রেইন অ্যাক্টিভের কিছু ইউনিক বেনিফিটস আছে। তো আমরা দেখবো ইউনিক বেনিফিটস গুলো কি কি। তো আপনারা তৈরি সবাই? চলুন আমরা আগে বাড়ি। সো সঞ্জয় জি, আমার এখন বাংলা কথার সাথে সাথে ম্যাক্সিমাম হিন্দি কথা বেরোয়, কারণ ম্যাক্সিমাম হিন্দি ট্রেনিং করাই, তাই জন্য। বুঝলাম, করুন না, সব চলবে। ওকে, এটা করার জন্য আমাদের খুব ভালো লাগছে, ট্রেনিংটা আরো দারুণ হচ্ছে। গ্রেট স্যার, থ্যাংক ইউ। সো এটা আমাকে যেটা করে, এখানে কিছু সাইন্টিফিক নাম আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই।
আপনারা যদি সিলেবল ভাগ করে এটাকে লিখে লিখে প্র্যাকটিস করছেন মনে থাকবে, ভীষণ সিম্পল। এইখানে শুরু হচ্ছে হলো আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এই যে আপনারা জিজ্ঞেস করতেন আমাকে এই প্রোডাক্টটা কি আছে বলুন তো, এত ভালো, কারেক্ট? অনেকে আমাকে জিজ্ঞেস করতেন যে নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর নাম বলুন না, আমাদের প্রোটিন যে এত ভালো, নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর আমি নাম জানতে চাই। তো এখানে আমরা বলি যে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে হলো 95% কারকিউমিনয়েডস। আপনি যদি ওয়েল টার্মারিক দেখছেন, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে খুব ভালোভাবে সাহায্য করে, এটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হলো কারকিউমিনয়েডস। আর কারকিউমিনয়েডস কে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, মানে তিন ধরনের এলিমেন্টস নিয়ে তৈরি হচ্ছে কারকিউমিনয়েডস গ্রুপ। তার নাম কারকিউমিন, ডিমিথক্সিকারকিউমিন এন্ড বায়োডিমিথক্সিকারকিউমিন। আবার বলবো, কারকিউমিন, ডিমিথক্সিকারকিউমিন এন্ড বায়োডিমিথক্সিকারকিউমিন, এই তিনটে মিলে তৈরি হচ্ছে হলো কারকিউমিনয়েডস, যেটা একটা ভীষণ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। আজকালের সময় আমরা যারা কলকাতা শহরে থাকি, দিল্লির পরে সবচেয়ে বেশি পলিউশন, সবচেয়ে বেশি এই ধরনের প্রবলেম হলো আমাদের কলকাতায়। তো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু প্রতিদিন নেওয়া উচিত। আমার অনেক বন্ধু বান্ধব আছেন যাদেরকে আমি জানি, যারা আমরা হিন্দিতে বলি হলদি কে দুধ, হলুদের মধ্যে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাওয়া হয়, খুব ভালো। তো আমরা দেখি যে তার অনেক ঝামেলা থাকে, যে আপনি সকালবেলা উঠে দুধ নিচ্ছেন, তার মধ্যে কাঁচা হলুদ দিচ্ছেন। বেটার হয় আপনার কাছে যে টার্মারিক ট্যাবলেট আছে সেটা আপনি প্রতিদিন দুটো করে খান না, দারুণ বেনিফিটস পাবেন। এবং কটা কটা হলুদের বেনিফিটস পাবেন তার পরের স্লাইডে আমি আপনাদের দেখাবো। এটা ভীষণ ভাবে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে, যেটা আমাদের নিড অফ দ্য আওয়ার নয়, নিড অফ দ্য সেকেন্ড। প্রতি মুহূর্তে এখন আমাদের নিজেদের ইমিউনিটিটাকে ঠিক রাখতে হবে, কারণ করোনা সেকেন্ড স্ট্রেন যেটা আছে অলরেডি কিন্তু সেটা চলে এসছে। দেন ইটস 100% ন্যাচারাল। অফকোর্স মোদি কেয়ারের প্রোডাক্ট ন্যাচারাল তো হতেই হবে, এই প্রোডাক্টটা ন্যাচারাল, গ্লুটেন ফ্রি। মনে করে দেখুন, যখন কুইনোয়া লঞ্চ হয়, লঞ্চিং সেশন আমি কি বলেছিলাম যে কুইনোয়া ইজ গ্লুটেন ফ্রি। গ্লুটেনটা কি আছে? গেহু বা হুইট থেকে এটা পাওয়া যায়, গম থেকে পাওয়া যায়, গম। অনেক মানুষজন আছেন যাদের গ্লুটেন সহ্য হয় না, গ্লুটেনে অ্যালার্জি আছে। তো আমাদের সাইবেদিক রেঞ্জে যা যা প্রোডাক্টস আছে, প্রত্যেকটা প্রোডাক্ট হলো ন্যাচারাল, গ্লুটেন ফ্রি, ভিগান আর ভেজিটেরিয়ান, দুটো শ্রেণীর মানুষই এটা নিতে পারে। এর পরের পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টেড হার্ব। আপনারা প্রশ্ন করতে পারেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সেটা আবার কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হলো একটা টেকনোলজি যেটার সাহায্যে আমরা ডিটারমাইন করি যে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা আমরা কিভাবে আপনাদের হাতে তুলে দেব। প্রথমেই আমরা বাছি সবচেয়ে ভালো স্পিসিস, প্রজাতি। কারণ সবচেয়ে ভালো প্রজাতি এই কারণে বাছা হয় কারণ বেস্ট যে প্রজাতি আছে, বেস্ট যে স্পিসিস আছে, সেটা থেকে আপনি সবচেয়ে ভালো পুষ্টিগুণ সম্পন্ন এলিমেন্টটা পাবেন। যেমন মাছের রাজা ইলিশ আমরা সবাই জানি। তো আমাদের বাংলাতেও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইলিশ পাওয়া যায়, কোলাঘাটে পাওয়া যায় ইলিশ, রূপনারায়ণ যেটা আছে, আমাদের দীঘা ইলিশ পাওয়া যায়, বা আমরা যদি নর্থ ইস্টে যাই ইরাবতীতে ইলিশ পাওয়া যায়, গুজরাটে নর্মদা ইলিশ পাওয়া যায়। কিন্তু ইলিশের বেস্ট স্পিসিস কোথায় পাওয়া যায়? ইন্ডিয়াতে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায়, কারেক্ট? তো ওটা হলো ইলিশের বেস্ট স্পিসিস। আমরা সবসময় ওটা খাওয়ার চেষ্টা করি, কারণ সবচেয়ে বেশি ফ্যাটি অ্যাসিড, সবচেয়ে বেশি তেল ওটাতে থাকে, সেই জন্য টেস্টি হয়। আমাদের টার্মারিকেও আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজিটা ইউজ করেছি সো দ্যাট আপনি বেস্ট স্পিসিসটা পাচ্ছেন, কারকিউমা লঙ্গা। এটা হলো বেস্ট স্পিসিস। এই স্পিসিসটা আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজির সাহায্যে আমরা সিলেক্ট করেছি। নাম্বার 2, এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, যার মধ্যে সবচেয়ে বেশি কারকিউমিনয়েডস আছে, সেটা আমরা খুঁজে বার করেছি। এবং নাম্বার 3, আমরা যত ধরনের অ্যাডাল্টারেশন বা কন্টামিনেশন আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজির সাহায্যে সেটাকে সরিয়েছি। আমাদের প্রোডাক্ট, আমরা মোদি কেয়ার সবসময় ইউনিক, আমাদের প্রোডাক্টও ইউনিক। এই কথাগুলো কিন্তু প্রসপেক্টে আমাদের বলতে হবে, ডেফিনেটলি বলতে হবে। দেন অনেকে দেখবেন হাঁটু ফুলে যায়, পায়ে ব্যথা হয়, জয়েন্ট পেইন আমরা যাকে বলি, অস্টিও আর্থ্রাইটিসের পেইন। এতদিন ক্যালসিয়াম আর গ্লুকোজামাইন তো দিতাম আমরা, তার সাথে সাথে এই প্রোডাক্টটা যদি আমরা দিচ্ছি, রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবো। আবার দেখবেন যাদের ব্লাড সুগার আছে, তাদের গ্লুকোজামাইন নেওয়া একটু রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে ওয়েল টার্মারিক বন্ধ করে, মানে চোখ বন্ধ করে আপনি দিতে পারেন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সোয়েলিং কে কম করে। আপনি দেখবেন আপনার শরীরে যে কোনো জায়গা যদি ব্যথা হয়, দেখবেন সেই জায়গাটা ফুলে গেছে। আর এই ফোলাটাকে কমাতে সাহায্য করে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট, তার মধ্যে একটা প্রোডাক্ট হলো আমাদের ওয়েল টার্মারিক। কোনো অ্যাডেড কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই, এর মধ্যে একটা এলিমেন্ট আছে যাকে আমরা বলি পিপরিন, যেটা আমরা পাই হলো ব্ল্যাক পেপার থেকে। ব্ল্যাক পেপার বা কালো মির্চ আমরা হিন্দিতে বলি, বাংলায় বলি গোলমরিচ।
গোলমরিচের যে গুঁড়োটা থাকে তার থেকে পাই, বাট বাড়িতে কিন্তু আমরা যে সল্ট এন্ড পেপার মিশিয়ে যেটা বানাই তার থেকে আপনি অতটা পাবেন না, সেটা বায়ো অ্যাভেলেবল ফর্মে থাকে না। আমাদের মোদিকের ওয়েল টার্মারিকের মধ্যে আছে, এবং এটা সবচেয়ে বড় যে কাজটা করে, এটা আপনি যে খাবারটা খাচ্ছেন সেটাকে আপনার শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে। কারেক্ট? এই জন্যই আমাদের টার্মারিকটা এত ইম্পর্টেন্ট। আর কোন কোন জায়গায় আমরা দিতে পারি? আমরা সাধারণত আমাদের মাইন্ড আর বডিকে রেজুভিনেট করতে দিতে পারি, যেটাকে আমরা আয়ুর্বেদার ল্যাঙ্গুয়েজে বলি রসায়না। আমরা স্কিন ডিজিজ বা সাধারণত আয়ুর্বেদিক ল্যাঙ্গুয়েজে আমরা যদি বলি ত্বক রোগা আর ইমিউনিটি বাড়াতে আমরা দিতে পারি। ব্যাধি ক্ষমতা বর্ধকা, এটা আপনাদের ইনফরমেশনের জন্য বলেছি। আপনাদের কোনো জায়গায় গিয়ে কোনো গ্রামে আপনি গেলেন আর আপনি বললেন যে আপনার ব্যাধি ক্ষমতা বর্ধকা করে দেবে, সেটা বলার দরকার নেই। আপনি ইমিউনিটি বলতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা, সিম্পল। এটা আপনাদের ইনফরমেশন আমরা দিয়েছি। তো আমরা বডি এন্ড মাইন্ডকে আমাদের রেজুভিনেট করে আমাদের স্কিন ডিজিজ যেটা আছে, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ আপনি দিতে পারেন। আর নাম্বার 3 যেটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য। কটা করে নেব? আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের বলবো যে একটা টার্মারিক ট্যাবলেটে আপনি কতটা হলুদের গুণ পাচ্ছেন। 50টা হলুদের আপনি রাইজোমস বা রুট পাচ্ছেন। এটা শোনার পরে আমি ঝাড়খণ্ডে যখন এই প্রোডাক্টটা লঞ্চ করেছিলাম, একজন আমাকে প্রশ্ন করেছিলেন, শরীর গরম হয়ে যাবে না তো? একদম না, চোখ বুজে নিতে পারে। কারণ এটা আমাদের মেডিসিন নয়, এটা অ্যালোপ্যাথিক মেডিসিন নয় যে থেরাপিউটিক ডোজ আমি দিচ্ছি। এটা আমাদের সিম্পল সাপ্লিমেন্টারি সার্ভিস আপনি পাচ্ছেন। তো শরীর গরম হওয়ার তো প্রশ্ন ওঠে না। আর প্রতিটা ট্যাবলেটের মধ্যে আপনি পাচ্ছেন টার্মারিক এক্সট্রাক্ট এন্ড টার্মারিক পাউডার 500 মিলিগ্রাম। আমি আপনাদের কি বলেছিলাম? কারকিউমা লঙ্কা বেস্ট স্পিসিস। অনেকের মনে প্রশ্ন আসে কোন স্পিসিসটা দিয়েছেন, কোন বটনির কোন প্রফেসরের সাথে আপনি কথা বলছেন, তখন উনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা টার্মারিক কোন স্পিসিসটা দিয়েছেন? অনেক স্পিসিস আছে, কারকিউমা লঙ্কা দিয়েছি। আর কত পার্সেন্ট আমাদের কারকিউমিনয়েডস আছে? 95%। আর বাকি যে 5% আছে তার মধ্যে আমরা দিয়েছি হলো ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট, যার মধ্যে আছে পিপরিন, দ্যাট ইজ পিপার নিগ্রাম, সায়েন্টিফিক নেম এটা 2.5 মিলিগ্রাম। সো কিভাবে ইউজ করব? একটা করে ট্যাবলেট দিনে 2 বার আমরা নেব, জেনারেলি খাবার পরে, ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে আপনি নিতে পারেন। নেট কন্টেন্ট 60 ট্যাবলেটস। আমাদের যতগুলো প্রোডাক্ট আছে যেগুলো বলবো ম্যাক্সিমামই মোরলেস 60 ট্যাবলেটস আমাদের আছে, এবং দিনে 2টো করে নিতে হয়। তার ফলে একটা ডাব্বা যে আপনার আছে, একটা কন্টেনার, সেটা আপনার যাচ্ছে হলো 1 মাস। কারেক্ট? 30 দিন আপনার যাচ্ছে। এমআরপি 1050, ডিপি 900 বিভি 60% হিসাবে 540 পিভি। দারুণ প্রোডাক্ট। এবং আমি একটাই কথা বলবো, এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করছি, ট্রাস্ট মি। আগে অনেক ধরনের প্রবলেম দেখা যেত, যেটা আমি ফিল করতাম বহুদিন আগে, যে ইমিউনিটিটা হয়তো আমি ফিল করছি লো। এই প্রোডাক্টটা নেওয়ার পরে কিন্তু সেই প্রবলেমটা নেই। তো আমি ইউজ করছি, সেই জন্যই কিন্তু আমি আপনাদের কনফিডেন্টলি এতটা বলতে পারছি। আপনি যদি ইউজ করছেন, আপনারা প্রসপেক্টকে বলতে ভীষণ জরুরি। আপনার যারা নিউ ডাউনলাইন্স আছেন, এখানে যতজন আছেন 424 জন আমাকে ছেড়ে, প্রত্যেককে আমি বলবো আপনাদের নিউ ডাউনলাইন্স যারা আছেন তাদের প্রত্যেককে প্রমোট করুন আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। নিজেরা ভালো থাকবেন, ওনারা বিজনেসটা বাড়াতেও দারুণ ভাবে সাহায্য। তো এটা ছিল আমাদের প্রথম প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্টে যাওয়ার আগে আমরা কিছু লাইফস্টাইল রিলেটেড অ্যাসপেক্টস দেখবো। আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাদের খুব সহজেই সর্দি কাশি হয়? শীত থেকে যখন গরম আসে, গরম থেকে যখন ঠান্ডা আসে, সর্দি কাশিতে ভোগেন? ছবিতে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম কমন কাফ এন্ড কোল্ড অ্যালার্জি অনেকেরই হয়। আপনাদের মধ্যে কেউ আছেন যাদের লাইফে কোনো স্ট্রেস নেই? এনিওয়ান? বিভাস দা, স্ট্রেস নেই লাইফে, এরকম কেউ থাকতে পারেন? কি মনে হয়? আমার অন্তত জানা নেই যে কারো স্ট্রেস আছে, বা এখন বাচ্চা থেকে বড় সবার স্ট্রেস। অ্যাবসলিউটলি স্যার, অ্যাবসলিউটলি। প্রত্যেক মানুষের স্ট্রেস আছে লাইফে, কারণ স্ট্রেস এমন একটা অ্যাসপেক্ট, সেটা হলো যে আমাদের সাধারণত পার্সোনাল বা প্রফেশনাল যে কোনো রিজনের জন্য আমাদের লাইফে স্ট্রেস আসতে পারে, এবং এই কথাটা সত্যি, একটা বাচ্চার লাইফেও স্ট্রেস আসে, পড়াশোনা করতে হয় তাকে। আর আগে যেটা প্রশ্ন করেছিলাম যে কতজন আপনারা ফিল করেন যে আপনাদের ইমিউনিটি লো, আমি জানি এই উত্তরটা হবে এখানে যতজন মানুষ আছেন প্রত্যেকের এটা হয়। তো সেই জন্য একটা দারুণ প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা নিয়ে আপনাদের এতদিন ডিমান্ড ছিল। যখন আমি পুদিনা উইথ তুলসি ট্রেনিং করাতাম আগে, অনেক কনসালটেন্ট লিডার্স আমাকে আলাদা করে ফিডব্যাক দিয়েছে যে পুদিনা উইথ তুলসি তো খুব ভালো পেটের জন্য, একটা তুলসির সেপারেট প্রোডাক্ট আমাদের চাই, যেটাতে মার্কেটে সাংঘাতিক ডিমান্ড আছে। এবার কিন্তু আপনাদের হাতে সেই প্রোডাক্টটা আমরা তুলে দিয়েছি, যেটা সত্যি কথা আমাদের ওভারঅল হেলথ মেনটেন্যান্স এবং ওভারঅল ওয়েলবিং অ্যান্ড হেলথ মেনটেন্যান্সে দারুণ ভাবে সাহায্য করে, এবং আমাদের সত্যি সত্যি সুরক্ষা কবচ প্রোভাইড করে। আসুন দেখে নি কি কি কাজ করে আমাদের তুলসী। যেরকম আমি ওয়েল টার্মারিকের কথা বলেছিলাম,
যেটা আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কারকিউমিনয়েডস নিয়ে। এখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কি এমন এলিমেন্ট আছে যেটা তুলসীকে এত খাস বানিয়েছে, তুলসীকে খাস বানিয়েছে হলো আরসোলিক অ্যাসিড, URSOLIC, আরসোলিক অ্যাসিড। 2% আরসোলিক অ্যাসিড আছে। আর এই আরসোলিক অ্যাসিড আমাদের কোষ পর্দা যেটা আছে, সেল মেমব্রেন, তার একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন ক্রিল অয়েলে আমরা দেখি না, ফসফোলিপিড থাকার জন্য সাধারণত ক্রিল অয়েল আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, কারণ আমাদের শরীরের ওটা একটা পার্ট, কোষের একটা পার্ট। সেটা আমাদের এই আরসোলিক অ্যাসিডটাও কিন্তু কোষ পর্দার একটা পার্ট। আর জাস্ট লাইক টার্মারিক, আমাদের তুলসীও কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টেড হার্ব। বেস্ট স্পিসিস যেটা আছে তুলসী, সেটা আমরা এখানে ইউজ করেছি অসিমাম স্যান্টাম। কারেক্ট, অসিমাম স্যান্টাম সেটা হলো স্পিসিস। আর এটা হলো অ্যান্টি অ্যালার্জিক আর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। এই সময়টা স্পেসিফিক্যালি যখন দেখবেন আমাদের কলকাতায় আমরা মাঝে মাঝে দেখছি এক একদিন গরম পড়ছে, এক একদিন ঠান্ডা পড়ছে, এই সময় ভাইরাল ফিভার হওয়ার চান্স 99%। এই সময় যদি এই প্রোডাক্টটা স্পেসিফিক্যালি ইউজ করেন না, ট্রাস্ট মি, ভালো থাকবে। কারণ এটা অ্যান্টি অ্যালার্জি, তার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজও আছে। যে কোনো জায়গায় জয়েন্ট পেইনকেও কমাতে সাহায্য করে, ব্যথা কমাতে সাহায্য করে, এবং এটা অ্যান্টি মাইক্রোবিয়াল। আপনার ভাইরাল ফিভার হয়েছে, মেডিসিন নিচ্ছেন অ্যান্টিবায়োটিক, তার সাথে তুলসী নিতে। অ্যান্টিব্যাকটেরিয়াল, কোনো জায়গায় ফোড়া হয়েছে, কেটে গেছে, ঘা শুকোচ্ছে না, কারেক্ট, মেডিসিন নিচ্ছেন ডাক্তারের, আপনি তুলসী নিতে পারেন। অ্যান্টি ফাঙ্গাল, কোনো জায়গায় আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, স্কিন ডিজিজ, টার্মারিক নিচ্ছেন। স্কিন ডিজিজে মেডিসিন তো ডেফিনেটলি আপনি নিচ্ছেন, তার সাথে সাথে টার্মারিক আপনি নিতে পারেন, কারণ স্কিন ডিজিজে খুব ভালো। তুলসীও নিতে পারেন, দারুণ কাজ করে। তুলসী আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে দারুণভাবে সাহায্য করে, এবং জেনারেল যত ধরনের ইনফেকশন হয় সেই ধরনের ইনফেকশনের হাত থেকে আমাদের বাঁচায়। রেসপিরেটরি স্ট্রেস, অনেক মানুষজন আমাকে প্রশ্ন করেন যে বিহারে গেলে এই প্রশ্নটা বেশি পাই, দমা কে লিয়ে কে, দমা হিন্দিতে, দমা মানে হলো বাংলায় আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানি। যাদের সাধারণত হাঁপানি বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদেরকে আমরা তুলসী দিতে পারি, ভীষণ ভালো কাজ করে। এতদিন আমরা রেকমেন্ড করতাম গার্লিক পার্লস, এতদিন ধরে আমরা রেকমেন্ড করতাম ফ্ল্যাক্স অয়েল, স্পিরুলিনা বা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল। এখন আমরা স্পেসিফিক প্রোডাক্ট পেয়েছি যেটা গার্লিক পার্লসের সাথে আমরা দিতে পারি। গার্লিক পার্লসকে কিন্তু আমরা কখনো ভুলবো না। আমাদের শ্বাসকষ্টের জন্য বা আপার রেসপিরেটরি ট্র্যাকের জন্য যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো, সেই প্রোডাক্টটার নাম হলো গার্লিক পার্লস, ফলোড বাই ওয়েল তুলসী। এর মধ্যে কোনো ধরনের কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি, অ্যান্ড জাস্ট লাইক টার্মারিক 100% ন্যাচারাল, গ্লুটেন ফ্রি, ভিগান অ্যান্ড ভেজিটেরিয়ান, দু ধরনের মানুষই এটাকে নিতে পারে। ঠিক আছে, আর আমি আপনাদের একটা কথা বলবো, আমি এই কথাগুলো আপনাদের বলে যাচ্ছি, আপনারা নোট করছেন, আপনারা শুনছেন, বুঝছেন। ফিল যখন করবেন তখন প্রোডাক্টটা যখন ইউজ করবেন। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব, যতজন আছেন এখানে এখন পর্যন্ত যদি ওয়েল তুলসী ইউজ করা শুরু করেননি, কাল থেকে ইউজ করা শুরু। অফিস বা ডিপিতে যান, প্রোডাক্টটা পারচেস করুন, প্রতিদিন একটা করে 2বার খান, বিকজ একটা তুলসী ট্যাবলেটে আপনি 150টা তুলসীর গুণ পাচ্ছেন, তুলসীর পাতা। আমি আগে কি করতাম, আমাদের কলকাতায় সাধারণত দেখা যায় লোকজন সাধারণত র টি বা লিকার টি খেতে বেশি পছন্দ করেন ইনস্টেড অফ মিল্ক টি জেনারেলি, গ্রেট। তাই তো। তো তার মধ্যে আমি আগে বাড়িতে আমাদের টাব আছে, তো সেখান থেকে তুলসী পাতা, 4-5টা তুলসী পাতা আমি দিতাম। তো সেটা আমি কটা তুলসী পাতা দিতে পারতাম, ম্যাক্সিমাম 5 থেকে 6টা, তার থেকে বেশি না, তাহলে তো তুলসী পাতার মানে কারি হয়ে যেত, ওটা চা হতো না। বাট এখন আমার সেই ব্যাপারটা নেই, তার কারণ প্রতিদিন আমি 2টো করে ওয়েল তুলসী কনজিউম করছি ট্যাবলেট। এক্সেলেন্ট প্রোডাক্ট, ঠিক আছে। তো আপনারা নিন এবং আপনারা ভালো থাকুন, ডাউনলাইন্সেরও ভালো থাকতে সাহায্য করুন। কোন জায়গায় ওনারা ইউজ করতে পারেন এটা, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম আমি অলরেডি বলেছি, সেখানে ইউজ করা যায়। কাফ, প্রচন্ড কাশি যাদের হয় তাদেরকে আমরা এটা দিতে পারি। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ইনডাইজেশন, অমৃত শক্তি বা পুদিনা বাই তুলসী ডিটক্স তো আপনারা পেটের জন্য নিচ্ছেন, তুলসীটাও নিন, ভালো কাজ করে। তাহলে দেখুন এই একটা প্রোডাক্ট আপনাকে কতগুলো প্রবলেমে সাহায্য করছে, শ্বাসকষ্ট, কাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্লাস ইনডাইজেশন। তো আপনারা নেবেন তো প্রত্যেকে, আমি শিওর আপনারা প্রত্যেকে নেবেন, তার কারণ আপনারা মোদিকের কনসালটেন্ট এবং আপনারা প্রত্যেকে এটা বিশ্বাস করেন যে সেলফ ইউজ ইজ দ্য বেস্ট। তো আসুন আমরা দেখি যে প্রত্যেকটা ট্যাবলেটে কি কি থাকে আমাদের। আগে আমি বলেছি যে এক একটা ট্যাবলেটে 150টা তুলসী পাতার গুণ থাকে, তো 2টো করে ট্যাবলেট যদি আমরা নিই প্রত্যেকদিন, যেটা বলা হয় 300টা তুলসী পাতার গুণ আপনি পাচ্ছেন। 300টা তুলসী পাতা একদিনে খাওয়া কি সম্ভব? একদমই সম্ভব না। এর মধ্যে আছে হলো প্রোপ্রাইটারি ব্লেন্ড অফ তুলসী এক্সট্রাক্ট অ্যান্ড তুলসী পাউডার 500 মিলিগ্রাম, আর
এটার সাইন্টিফিক নেম হলো অসিমম স্যাক্টর। আর কতটা এর মধ্যে আরসোলিক অ্যাসিড আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 2%। 2% আছে। একটা কথা আপনাদের বলি, আমি যতগুলো সাইন্টিফিক টার্মিনোলজিস এখানে ইউজ করছি আমি জানি এটা একদিনে মনে থাকবে না, সম্ভব না। কারণ আমি কন্টিনিউয়াসলি ট্রেনিং করাই, আপনারা এই ক্যাটাগরিটা ছাড়াও অনেক ধরনের ক্যাটাগরি নিয়ে বিজনেস করেন বা আপনাদের অন্যান্য প্রসপেক্টিংও থাকে, সবকিছু থাকে। এটা নোট করে রাখুন এবং প্রতিদিন প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। কারণ আমাদের ক্রিল অয়েল বা সাইবেদিক রেঞ্জে সায়েন্সটা একটু বেশি এই কারণে আছে, কারণ মানুষজনকে আপনাকে মোটিভেট করতে হবে। প্রোটিন নিয়ে বলা সোজা, সাইবেদিক রেঞ্জকে এস্টাবলিশ করতে গেলে সাইন্টিফিক টার্মিনোলজিস আপনাকে জানতে হবে এবং সেটা খুব সোজা। আপনি যে কোনো ট্রেনিং এ পেন অর পেপারটা সঙ্গে সময় রেডি রাখুন, লিখে রাখুন। প্রেজেন্টেশনের শেষে আমি আমার মোবাইল নাম্বারও দিয়ে দেবো, যদি আপনাদের পিপিটি দরকার হয় সেটা আমি আলাদা করে আপনাদের পাঠিয়ে দেবো। পড়াশোনা করুন, জানুন, মনে রাখুন, ভীষণ সোজা। मुझे पीपीटी দিয়ে দেবেন এই প্রোগ্রাম করে। হ্যাঁ হ্যাঁ স্যার, দে दूंगा मैं, দে दूंगा मैं। তো একটা করে ট্যাবলেট দিনে 2 বার আপনাকে নিতে হবে যে কোনো সময়। 24 টারমারিক যেমন খাবার পরে বলা হয়, এই প্রোডাক্টটা আপনি খাবার আগে নিতে পারেন, খাবার পরে নিতে পারেন, খাবার সাথে নিতে পারেন, আপনার সুবিধা যখন। 24 ঘন্টায় যে কোনো সময়, যখন আপনার মন চাইছে। নেট কন্টেন্ট 60 ট্যাবলেটস, তার মানে দিনে 2টো করে নিলে কতদিন যাচ্ছে একটা ডাব্বা? আমার যাচ্ছে হলো 30 দিন। এমআরপি 450, টিপি 385, বিভি 60% বিভির হিসাবে আমি পাচ্ছি 231 বিভি, আর পিভি পাচ্ছি হলো 8.56। অসাধারণ প্রোডাক্ট একটা। আর স্পেসিফিক্যালি এই সময়টা, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যে সময় সাধারণত ঠান্ডা থেকে আস্তে আস্তে গরম আসছে, সিজন চেঞ্জ হচ্ছে, ভাইরাল ফিভারের সাংঘাতিক চান্স, করোনা এখন পর্যন্ত আছে, তুলসিটা নেওয়া কিন্তু ভীষণ ভালো। 12 বছর থেকে এই যতগুলো প্রোডাক্ট আমি বললাম, 12 বছর থেকে আমরা নিতে পারি, আজীবন নিতে পারি। থার্ড, সাধারণত আমাদের মধ্যে যদি এই প্রশ্নটা আমরা নিজেদেরকে করি, কি আমরা কি দিনের কোনো সময় আমরা ফিল করি যে আমরা টায়ার্ড বা এক্সস্টেড? যদি আমরা মোদিকেয়ার কনসালটেন্ট না হই তাহলে আমরা সত্যি এটা ফিল করি, কারণ যারা মোদিকেয়ারের প্রোডাক্ট ইউজ করেন তারা কখনো এক্সস্টেড হন না, কিন্তু যারা ইউজ না করেন তারা ডেফিনেটলি এক্সস্টেড। তো আমরা কাকে প্রশ্ন করছি? প্রসপেক্টকে, কি আপনি কি দিনের মধ্যে টায়ার্ড বা এক্সস্টেড ফিল করেন? করি। আপনার কি মনে হয় কখনো আপনার মাসল পেইন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে? ডেফিনেটলি হয়। আপনার কি এরকম কোনো সময় মনে হয় যে ধরুন পুরো দিনটাই আপনি অফিসে আছেন বা আপনি ফিল্ডে সেলস কলে বেরিয়েছেন, প্রচন্ড টায়ার্ড, আপনার স্ট্রেসফুল একটা সময় যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে আবার সেলস কলে যাবো না বা অফিস থেকে আমি বাড়ি গিয়ে জাস্ট ঘুমিয়ে থাকি, এরকম? তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, মোদিকেয়ার এখানেও কিন্তু আপনার হ্যান্ড হোল্ড করছে একটা অসাধারণ প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি, যার নাম হলো ওয়েল অশ্বগন্ধা। দারুণ প্রোডাক্ট অশ্বগন্ধা, যেটা আমাদের সাধারণত অ্যাংজাইটি আর স্ট্রেস রিলিভ করতে দারুণভাবে সাহায্য করে। আমাদের একটা প্রোডাক্টে আছে এটা, যার নাম হলো কার্ডিও অ্যাক্টিভ, খুব ভালো কাজ করে অশ্বগন্ধা। তো আমাদের অ্যাংজাইটি আর স্ট্রেস রিলিভ করতে দারুণভাবে সাহায্য করার আজকালকার দিনে এই দুটো প্রবলেমের থেকে আমরা কেউ বাইরে নেই। প্রত্যেকের লাইফে যতজন মানুষ আছেন, প্রত্যেকের লাইফে অ্যাংজাইটি আর স্ট্রেস পাশাপাশি এটা বিরাট। রেলওয়ে ট্র্যাক যেরকম পাশাপাশি জাস্ট যায় না প্যারালেলি, এটা আমাদের লাইফের সাথে প্যারালেলি যাচ্ছে, অ্যাংজাইটি এন্ড স্ট্রেস। বাট হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, কখনো যদি আমরা এটা মনে করি যে অশ্বগন্ধা 2খানা ট্যাবলেট খেলাম আর আমি পুরো স্ট্রেস ফ্রি হয়ে গেলাম, একদমই না। আমাকে নিজেকেও হাত বাড়াতে হবে। আমি আমার এক বন্ধুকে জানি যার লাইফে যে কোনো জায়গায় কিছু, সোমালিয়াতেও যদি দেখা যায় যুদ্ধ হয়, কলকাতায় বসে তার প্রবলেম হয়, কারেক্ট? তো এই ধরনের যদি কোনো মানুষজন থাকেন, তাদেরকে কিন্তু কাউন্সিলরের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে। আপনাকেও হাত বাড়াতে হবে। স্যার ইয়া ম্যাডাম, আপনার প্রচন্ড অ্যাংজাইটি বা স্ট্রেস হয়, আমাদের কাছে আছে জিনসেইন, আমাদের কাছে অশ্বগন্ধা, আমাদের কাছে আছে ব্রেইন অ্যাক্টিভ, বাট আপনাকেও হাত বাড়াতে হবে। এটা কখনোই আপনি ভাববেন না যে 2টো ট্যাবলেট খেয়ে নিচ্ছেন আর আপনি কাল সকাল থেকে স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছেন। নো, আপনি বেটার ফিল করবেন, কিন্তু আপনাকেও আগে এগোতে হবে। আর এটা কেন এত ভালো? তার কারণ হলো এর মধ্যে আছে হলো উইথেনোলাইডস। এর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নাম হলো উইথেনোলাইডস, খুব সিম্পল নাম। আর কত পার্সেন্ট আছে? 3.5%। 3.5% উইথেনোলাইডস আছে এটার মধ্যে, যেটা সাধারণত এটাকে স্পেশাল বানিয়েছে। খুবই ভালো একটা এলিমেন্ট আমাদের অশ্বগন্ধা, যেটা আমাদের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে এবং এন্ডিউরেন্স, সহ্য শক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করে। ভীষণ ভালো প্রোডাক্ট। সাধারণত এটা আপনাকে পুরো দিন আপনি যদি নিচ্ছেন না, আপনাকে এনার্জাইজ থাকতে সাহায্য করবে, রেজুভিনেটেড থাকতে সাহায্য করবে। এখন ধীরে ধীরে আপনারা ফিল্ডে যাচ্ছেন, আপনাদের ট্রাভেল শুরু হচ্ছে, আবার আগের মতন লাইফ হচ্ছে, তো আপনারা আবার ট্রাভেল করবেন,
পুরো দিন আপনাদের এনার্জাইজড থাকতে হবে। সকাল বিকেল একটা করে দিনে টোটাল 2 বার অশ্বগন্ধা ইউজ করুন। অশ্বগন্ধা নিজের ব্যাগে রাখুন, খুব সাংঘাতিক রকম এনার্জাইজ থাকবেন। এটা আমাদের স্ট্রেস থেকে বাঁচাতে সাহায্য করে, আমাদের ক্লান্তি থেকে বাঁচাতে সাহায্য করে এবং অ্যাংজাইটির হাত থেকে বাঁচায়। এটা সবচেয়ে বড় কাজ যেটা ফোকাস বাড়াতে সাহায্য করে। দেখবেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মোদিকের বিজনেসের সাথে সাথে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট জব করেন। তো আপনার বস আপনাকে যে একটা কাজ দিয়েছেন, সেই কাজটা আপনাকে কালকের মধ্যে এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? অনেকে নিচ্ছে লিকুইডিটিটা দিতে, প্রেজেন্টেশনটা শেষ করে নি, সঞ্জয় জিকে এটা পাঠিয়ে দেবো। সঞ্জয় জি, আমি আপনাকে এটা পাঠিয়ে দেবো স্যার, আপনি কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দেবেন স্যার। Right. শিওর, আমি সঞ্জয় জিকে দিয়ে দেবো, আপনারা সঞ্জয় জি থেকে পেয়ে যাবেন, দুটোই দিয়ে দেবো, ব্রেন অ্যাক্টিভ প্লাস এটা। সো ফোকাস আমরা সাধারণত দেখি যে ধরুন আপনার বস আপনাকে একটা কাজ দিয়েছে, সো সেই কাজটা করার জন্য আপনার আনইন্টারাপ্টেড অ্যাটেনশন লাগবে। কিন্তু কি হয়, আপনি যখন অফিসের ডেস্কে বসে কাজ করছেন, আপনার মন চলে যাবে অন্য, আপনি পুরো সেইখানে কনসেন্ট্রেট করতে পারবেন না। আপনার বাড়িতে যে টিনেজার যে বাচ্চাটা আছে, যে সাধারণত বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার পড়াশোনা করার জন্য আনইন্টারাপ্টেড অ্যাটেনশন লাগবে, কিন্তু তার সেই ব্যাপারটা নেই, তার মন পড়ে আছে ক্রিকেটের দিকে, কারেক্ট? তো আমাদের যদি আমরা ফোকাস বাড়াতে চাই, কনসেন্ট্রেশন বাড়াতে চাই, এই প্রোডাক্টটা দারুণ ভাবে ভিগার অ্যান্ড ভিটালিটি। সাধারণত আমাদের এই সময় আগে ছিল জিনসেং, জিনসেং এর পরে আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট অ্যাড হলো যার নাম হলো শিলাজিৎ। তার সাথে সাথে আমরা যদি ভিগার এন্ড ভিটালিটির জন্য দিতে চাই, আমরা এই প্রোডাক্টটা দিতে পারি যার নাম অশ্বগন্ধা, যেটা শুধু ভিগার ভিটালিটি বাড়ায় না, আমাদের ইমিউনিটিকে বাড়াতে দারুণ ভাবে সাহায্য করে। আপনি ধরুন কলকাতা ময়দানে গেছেন সকালের দিকে, কোনো স্পোর্টস পার্সোনালিটির সাথে আপনার দেখা হয়েছে, বা যে কোনো একজন স্বাস্থ্য সচেতন মানুষের সাথে আপনার দেখা হয়েছে, আপনি মোদিকের প্রোডাক্ট নিয়ে বললেন, উনি ইন্টারেস্টেড হলেন, ওনার ফার্স্ট প্রশ্ন একটা কথা বলুন, আমি স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড, বিভাস দা এটা খুব ভালো জানবেন, আমি স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড, তো আমার এনার্জি বাড়ানোর জন্য, আমার সহ্য শক্তি বাড়ানোর জন্য কি আছে? এতদিন আমরা বলতাম জিনসেং নিন, মাল্টিভিটামিন নিন, সেগুলো ডাইরেক্ট সাপ্লিমেন্ট ছিল, এইটা হলো ডাইরেক্ট সাপ্লিমেন্ট, স্পেসিফিক সাপ্লিমেন্ট অশ্বগন্ধা। দারুণ প্রোডাক্ট, নিয়ে দেখুন, প্রথমে নিজে ব্যবহার করুন, কনফিডেন্স পান, প্রসপেক্টকে 1000% কনফিডেন্সের সাথে, ঠিক আছে? এটা 100% ন্যাচারাল এক্সট্রাক্ট এর মধ্যে আছে, গ্লুটেন ফ্রি, ভিগান অ্যান্ড ভেজিটেরিয়ান, দুটো সেগমেন্টের লোকজনই এটাকে ইউজ করতে পারেন। কোনো কালার বা ফ্লেভার বা প্রিজারভেটিভ আমরা কিন্তু আমাদের অশ্বগন্ধায় অ্যাড করি। কোথায় কোথায় দিতে পারি? যদি আপনার দেখা যাচ্ছে খুব দুর্বল লাগছে, আপনার বিলকুল এনার্জি নেই, সেখানে আপনি দিতে পারেন। মাসল পেইন, প্রচন্ড আপনার মাসল পেইন হচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে, দিতে পারেন। যারা সাধারণত স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড তারা জানেন যে প্র্যাকটিসে কি ধরনের ব্যথা হয়। যারা জিম করেন তাদেরও প্রচন্ড শরীরে ব্যথা হয়, নিতে পারেন। অ্যান্টি ইনফ্লেমেটরি, যাদের সোয়েলিং হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের শরীরে, শুধু নি জয়েন্টে নয় হাতেও হতে পারে, নিতে পারেন। অ্যান্টি স্ট্রেস, দারুণ কাজ করে। এই প্রোডাক্টটা স্পেসিফিক্যালি আমি বলবো আমাদের প্রত্যেকের নেওয়া উচিত অশ্বগন্ধা। যতগুলো প্রোডাক্ট আছে, আপনি যদি আমাকে বলেন, জিজ্ঞেস করেন যে আমাকে একটা কথা বলুন, এই 7টা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট আপনি রেকমেন্ড করবেন যে এখনই পারলে আমি এখনই কিনবো, এই প্রোডাক্ট, দ্যাট ইজ অশ্বগন্ধা। অসাধারণ প্রোডাক্ট। এটা কি কি আছে এর মধ্যে, আমরা যদি এক একটা ট্যাবলেট দেখি, এর মধ্যে আছে অশ্বগন্ধা এক্সট্রাক্ট, যেটা আমাদের যে স্পিসিসটা আমরা ইউজ করেছি অশ্বগন্ধার বেস্ট স্পিসিস উইথানিয়া সোমনিফেরা। আর এর মধ্যে যে 3.5% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে তার নাম ইথানোলাইটস, দ্যাট ইজ 500 মিলিগ্রাম। কিভাবে নেব? আমি যে কোনো সময় খাওয়ার সাথে নিতে পারি, খাওয়ার পরে নিতে পারি, খাওয়ার আগে নিতে পারি। আমি একটা করে ট্যাবলেট দিনে 2 বার নেব, 24 ঘন্টা যে কোনো। আর এর মধ্যে 60 ট্যাবলেটস আছে, লাইক টু আদার প্রোডাক্টস। আর সেক্ষেত্রে আমরা এমআরপি যদি দেখি, ইট হ্যাজ এমআরপি অফ 450, ডিপি হলো 385, বিভি 60% বিভির হিসাবে আমরা 231 বিভি পাচ্ছি, পিভি হলো 8.56। আমি আবার বলবো, এই 7টা প্রোডাক্টের মধ্যে আপনি যদি নাম্বার 1 প্রোডাক্ট বলেন, প্রত্যেকটা প্রোডাক্টের অনেক বেনিফিটস আছে, নাম্বার 1 প্রোডাক্ট যেটার ম্যাক্সিমাম এরিয়া অফ বেনিফিটস আছে, সেইটা হলো অশ্বগন্ধা। খুবই ভালো কাজ করে। এবং আমাদের এই প্রোডাক্টগুলো এরকম কোনো জায়গা আপাতত নেই যেখানে আপনার মানা আছে, রেস্ট্রিকশন আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আছে আমাদের ট্যাবলেট হিসেবে। তো আমাদের এই 3টে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বললাম। তারপরে আমাদের 4th যে প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা যখনই আমি আপনাদের সামনে দেখাবো, তার আগে একটা ছোট্ট রিয়ালিটি চেক
দেখে নিই আমাদের মধ্যে কতজন আছেন যারা কনস্টিপেশন বা ইনডাইজেশনের প্রবলেমে ভোগেন। অনেকেই আছে, কারণ আমার কাছে প্রতিদিন যে 10টা প্রশ্ন আসে ধরুন ওয়েল নিয়ে, তার মধ্যে 9টা প্রশ্ন আসে পাইলস নিয়ে, যে পাইলসের জন্য আমরা কি দিতে পারি, বাওয়াসির কে লিয়ে हम लोग क्या दें। তো আমরা সবসময় একটা কথা বলি, পাইলসের জন্য কোনো ডাইরেক্ট সাপ্লিমেন্ট নেই, বাট ইয়েস পাইলসের একটা বড় প্রবলেম হলো কনস্টিপেশন, পাইলসের একটা বড় রিজন। তো আমরা যদি কনস্টিপেশনটাকে দূর করতে পারি আমাদের প্রবলেমটা সলভ হয়। প্লাস কতজন আছি আমরা যারা ফ্রিকোয়েন্টলি জাঙ্ক ফুড বা ইররেগুলার মিলস নিয়ে থাকি। এখন আমাদের কলকাতায় যে জায়গায় অফিসটা হয়েছে পার্ক স্ট্রিটে, চারিদিকে জাঙ্ক ফুড জয়েন্ট। আপনারা গেলেই দেখতে পাবেন যে প্রচুর প্রচুর অফিসের লোকজন ওখানে খাচ্ছেন, ঠিক আছে, জাঙ্ক ফুড জয়েন্ট। দেন কতজন আছেন যাদের হেয়ার ফল হয় খুব বেশি বা স্কিন রিলেটেড প্রবলেম আছে, এরকম প্রচুর মানুষজন আছে। তো একটা দারুণ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, যার নাম হলো অ্যালোভেরা ট্যাবলেট। এই জায়গাটা যখনই আপনি বলবেন, আপনাকে কনসালটেন্ট আপনার নতুন যিনি আছেন বা যারা আমাকে পুরনো কনসালটেন্টরা প্রশ্ন করেছেন, আপনার প্রসপেক্ট হয়তো প্রশ্ন করবেন যদি আমাদের অ্যালোভেরা জুসটা নিয়ে উনি জানেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আপনার অ্যালোভেরা জুসও আছে আবার অ্যালোভেরা ট্যাবলেটও আছে, তো আমি তো কনফিউজ কোনটা নেব। আপনাদের মনে হয় প্রশ্নটা এসেছিল যখন আমরা লঞ্চ করেছিলাম। খুব সিম্পল একটা রিপ্লাই আছে, দুটোতেই আপনি বেনিফিট সেম পাচ্ছেন, ফর্মটা ডিফারেন্ট। একটা লিকুইড আর একটা হলো ট্যাবলেট। অ্যাবজর্পশন, নিউট্রিশনাল কম্পোজিশন দুটোতেই সেম। এক্সাম্পল দেব, ধরুন আপনি লিকুইড যেটা আছে, আপনি লিকুইড আর ট্যাবলেট দুটোই আছে, আপনি পারচেস করেছেন এনেছেন আগে লিকুইডটা, আর আপনার ঘরে ট্যাবলেটটা আপনি নিয়ে এসেছেন, যেহেতু নতুন লঞ্চ করেছে আপনি খুব ইগার এটাকে দেখার জন্য। এবার আপনি কনফিউজড হয়ে গেছেন, আরে আমি কি করে ইউজ করব। আপনি কি করলেন, ধরুন আপনি অফিসে চাকরি করেন, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে কিছু খাওয়ার আগে আপনি অ্যালোভেরা জুস নিয়ে নিলেন, আর অ্যালোভেরা ট্যাবলেটের ডাব্বাটা আপনি ব্যাগে নিয়ে নিলেন। তো আপনি কি করলেন, লাঞ্চের জাস্ট আগে বা পরে আপনি অ্যালোভেরা ট্যাবলেট এইভাবে আপনি নিতে পারেন, কারেক্ট। এটা বাহ। আপনার উপর ডিপেন্ড করছে, এটার মধ্যে কিন্তু কনফিউজড হওয়ার কোনো জায়গাই নেই। ইভেন আমাদের যে আমলা নিয়ে কথা বলবো সেম, কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। দেখুন অনেকে ট্যাবলেট খেতে পছন্দ করেন না, অনেকে লিকুইড পছন্দ করেন, অনেকে লিকুইড পছন্দ করেন না, অনেকে ট্যাবলেট পছন্দ করেন। যেমন অনেকে আমাকে বলেন যে অনেকের খেতে খুব প্রবলেম হয়, ট্যাবলেট কনজিউম করতে সোয়ালো করতে অসুবিধা হয়, তো আপনাদের কিছু লিকুইড আছে, আপনারাও ডেফিনেটলি এরকম প্রশ্ন পান, কারেক্ট। তো সেক্ষেত্রে আমরা বলি আমাদের অ্যালোভেরা ট্যাবলেট বা জুস যে কোনো একটা আপনি খাচ্ছেন, বেনিফিটস একদম সেম, জাস্ট ডিফারেন্স হলো এটা লিকুইড ফর্মে আছে, ওটা আমাদের ট্যাবলেট ফর্মে আছে, আর কোনো ডিফারেন্স নেই। তো আমরা দেখি অ্যালোভেরার বেনিফিটস কি, যেটা আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে, ব্লাড ডিটক্সিফাই করে এবং আমাদের বডিকে প্রচন্ডভাবে আর এটারও অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো মিউসিলেজ। আবার বলবো, যার নাম মিউসিলেজ, যেটা আমাদের অ্যালোভেরার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, স্ট্যান্ডার্ডাইজ টু 20% পর্যন্ত এটা স্ট্যান্ডার্ডাইজ করা, আর এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো রাখে, দারুণ রাখতে সাহায্য করে। আপনি সাধারণত যদি দেখা যায় অমৃত শক্তি বা পুদিনা তুলসী নিচ্ছেন, তার সাথে সাথে ওয়েল অ্যালোভেরা নিতে পারেন, এটা আমাদের কনস্টিপেশনের হাত থেকে বাঁচায়। সুতরাং যাদের পাইলসের প্রবলেম আছে তারা এই সাপ্লিমেন্টটা অমৃত শক্তি বা ব্ল্যাক সয়েলের সাথে সাথে নিতে পারে। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, এনজাইমস ভর্তি আছে। আমরা সাধারণত বলি, যখন আমাদের অ্যালোভেরা লিকুইড ছিল আমরা বলতাম এটা লিকুইড ভিটামিন মিনারেল, এখন আমরা বলতে পারি আপনি মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের সাথে এটাও নিতে পারেন। এই প্রশ্নটাও আসবে যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নিলে কি এটা নেওয়া জরুরি আছে। আমরা হিন্দিতে একটা কথা সবসময় বলি, এক সে ভলে দো, দো সে ভলে তিন, তাই তো? মানেন তো আপনারা এটা? যদি মানছেন এটা আপনারা নিতে পারেন, ক্ষতি কিচ্ছু নেই, কারণ এটা মেডিসিন নয় যে আপনার অ্যামাউন্ট বেশি হয়ে যাবে, কারেক্ট। এটা ভীষণভাবে আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, আমাদের হেলথ মেইনটেনেন্সে ভীষণ ভালোভাবে কাজ করে, সাধারণত হেয়ার ফলকে প্রিভেন্ট করে। এটা সাধারণত আমাদের ব্লাডকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, জাস্ট লাইক ডিটক্স, তার সাথে সাথে আমাদের এনার্জি প্রোভাইড করে, জাস্ট লাইক আদার প্রোডাক্টস। আই মিন আয়ুর্বেদিক প্রোডাক্ট যেগুলো আছে 100% ন্যাচারাল এক্সট্রাক্টস এর মধ্যে আছে, ইটস গ্লুটেন ফ্রি, ভিগান, ভেজিটেরিয়ান, দুটো সেগমেন্টের মানুষজনই কিন্তু এটা নিতে পারে, ঠিক আছে। তো তারপরে সঞ্জয়জি আই এম ট্রাইং, তো তারপরে এর মধ্যে কোনো কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই, আর এটা সাধারণত আমাদের উন্ড হিলিং এ ভীষণভাবে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভীষণভাবে ভালো, অ্যান্টি ইনফ্লেমেটরি, দ্যাট ইজ আমাদের
যেটা সোয়েলিং হয় সেটাকে কমাতে সাহায্য করে এবং ল্যাক্সেটিভ পেটটাকে পরিষ্কার রাখতে দারুণভাবে কাজ করে। আর এর মধ্যে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা আছে দ্যাট ইজ সাইন্টিফিক নেম আমরা যদি বলি দ্যাট ইজ আ মিউসিলেজ। আর অ্যালোভেরার কোন স্পিসিসটা দেওয়া আছে দ্যাট ইজ অ্যালোয় বারবেডেন্সিস, যেটা 500 মিলিগ্রাম। কত করে আমরা ইউজ করব? একটা করে ট্যাবলেট দিনে আমরা দুবার নেব 24 ঘন্টায় যে কোনো সময়। নেট কন্টেন্ট 60 ট্যাবলেটস, এমআরপি হলো 320, পিপি 275, পিভি 60% হিসেবে 165 আর পিভি হলো 6.11। তো এই চারটে প্রোডাক্টস সাথে সাথে আরো তিনটে প্রোডাক্টস আছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ভীষণ সিম্পল, দেখে নিন, বিশেষ সায়েন্স কিছু নেই। ডাইরেক্ট আমি প্রোডাক্টে যাব। সেটা হলো আমলা। আমাদের একটা দারুণ প্রোডাক্ট যেটা আমাদের ইমিউনিটি বাড়াতে খুব ভালোভাবে সাহায্য করে এবং ওভারঅল হেলথ মেইনটেনেন্সে দারুণভাবে কাজ করে। আমাদের আমলা জুস আছে, যেরকম আমি অ্যালোভেরার ক্ষেত্রে বললাম সেম লজিক এখানেও আমাদের অ্যাপ্লাইড। তো এটা সাধারণত আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ডিটক্সিফাই করতে সাহায্য করে ব্লাডকে এবং আমাদের বডিকে চাইজ রাখতে সাহায্য করে। এটা যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আপনি দেখছেন, এটাতে কি আছে? 30% ট্যানিনস। এটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হলো ট্যানিনস, যেটা আমাদের স্ট্যান্ডার্ডাইজ টু 30%। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটাতে। আপনারা এখন অরেঞ্জ খান তো, আর আমলা আমরা খাই ভিটামিন সির জন্য। আমাদের আমলা ট্যাবলেটে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। এটা 100% ন্যাচারাল, গ্লুটেন ফ্রি, ভিগান এন্ড ভেজিটেরিয়ান। এটা বলার অপেক্ষা রাখে না, প্রতিটা প্রোডাক্ট আমাদের সাইবেদিক রেঞ্জ এবং আমাদের স্কিন কে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট হিসেবে দারুণ কাজ করে আমলা। কারণ আমলার একটা বড় বেনিফিটস আছে, অনেকগুলো বেনিফিটস এর মধ্যে এটা একটা বেনিফিট। হেয়ার ফলকে প্রিভেন্ট করে, আমাদের সাধারণত ডাইজেশনকে ঠিক রাখতে সাহায্য করে এবং ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। সাধারণত ব্লাড গ্লুকোজ যাদের দেখবেন ব্লাড প্রেশারের ব্লাড সুগারের প্রবলেম আছে, আমরা তো তাদের ননি, গার্লিক পার্লস এটা দিচ্ছি, তার সাথে সাথে আপনি এই প্রোডাক্টটা দিতে পারেন। সাধারণত আমাদের যে কোনো খাবার যখন আমরা খাই তার সাথে সাথে আমরা এই প্রোডাক্টটা যদি নিচ্ছি, আমাদের সেই নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এজ কোন বয়স থেকে নেওয়া যায়? আমি আবার বলছি, যতগুলো সাইবেদিক রেঞ্জের প্রোডাক্ট আছে সেই 7টা প্রোডাক্টই 12 বছর থেকে আমরা আজীবন নিতে পারি। 12 ইয়ার্স থেকে আমরা আজীবন এই সাপ্লিমেন্টস নিতে পারি যতদিন চাইছি। কোনো ফ্লেভার, কালার বা প্রিজারভেটিভ এখানে অ্যাড করা নেই। কোথায় কোথায় দিতে পারি আমরা, কি কি কারণের জন্য? মাইন্ড এবং বডিকে রেজুভিনেট করার জন্য, হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য, মেমোরি বাড়াতে দারুণ সাহায্য করে এবং আইকিউ লেভেলকে খুব ভালো রাখে এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে আমাদের এই। দেন আমরা যদি দেখি একটা ট্যাবলেটে আপনি অ্যাপ্রক্সিমেটলি 8টা আমলা ফ্রুটসের ফলের বেনিফিটস পাচ্ছেন, তাহলে দুটোতে আপনি পাচ্ছেন 16টা, কারণ এটা প্রতিদিন দুটো করে নিতে বলা হয় জেনারেলি খাবার পরে। এই প্রোডাক্টটা সাধারণত দুটো করে নিতে কথা বলা হয় নেওয়ার জন্য এবং সাধারণত আপনি খাবার পরে। আর এর মধ্যে কি আছে? প্রোপ্রাইটারি ব্লেন্ড অফ আমলা এক্সট্রাক্ট অ্যান্ড আমলা পাউডার, যেটা 500 মিলিগ্রাম। আর কোন ভ্যারাইটিটা এখানে দেওয়া হয়েছে, স্পিসিসটা দেওয়া আছে এম্বেলিকা অফিসিনালিস, যার মধ্যে 30% ট্যানিনস আছে। নেট কন্টেন্ট 60 ট্যাবলেটস, মানে একটা ডাব্বা আপনার যাচ্ছে হলো 1 মাস। 220 হলো এমআরপি, ডিপি হলো 185, পিভি 60% পিভি হিসেবে 111 আর পিভি হলো 411। বাকি যে দুটো প্রোডাক্টস আছে, দুটো প্রোডাক্টসই মেইনলি আমাদের ব্রেইন অ্যান্ড কনসেন্ট্রেশনের সাথে যুক্ত। ননি এখন পর্যন্ত আসেনি, খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। একটা প্রোডাক্ট হলো ব্রাহ্মী, যেটা আমাদের কগনিশন মানে হলো মেন্টাল পারফরমেন্স, অ্যালার্টনেস, কনসেন্ট্রেশন এটাকে বাড়াতে দারুণভাবে সাহায্য করে এবং আমাদের মেন্টাল অ্যাজিলিটি মানে আমাদের ব্রেইনটাকে খুব শার্প বানায়। তো ব্রাহ্মীর কথা যদি বলি আমরা, ব্রাহ্মী আমাদের মেমোরিকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ফোকাস এন্ড কনসেন্ট্রেশন বাড়ায়, যেটা আমি অশ্বগন্ধার কথা বলছি। ক্ল্যারিটি অফ থট, আমরা যখন কিছু একটা চিন্তা করছি, অনেক সময় দেখবেন আমরা অনেক ধরনের অনাবশ্যক চিন্তা করি বা আমরা কিছুটা চিন্তা করে কনক্লুশন ড্র করতে পারছি না, এই প্রোডাক্টটা কিন্তু সেটাতে দারুণভাবে আমাদের মেন্টাল অ্যাজিলিটিকে বাড়ায়। তার মানে আমরা আমাদের কনসেন্ট্রেশন, অ্যালার্টনেস, ফোকাস সমস্ত কিছু বাড়াতে সাহায্য করে। প্লাস সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মনে রাখবেন এই যে ধরুন আমি আমার হাতটাকে এখানে টাচ করছি, আমি কি করে বুঝতে পারছি? আমার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, যেমন আমাদের পুরো দিল্লি থেকে আমাদের পুরো ইন্ডিয়া কন্ট্রোল হয়, আমাদের সিএনএস কিন্তু পুরো বডিতে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের পুরো নার্ভ ইম্পালসটাকে কন্ট্রোল করে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে যেমন ব্রাহ্মী সাহায্য করে, যে পরের প্রোডাক্টটা আছে এটাও দারুণভাবে সাহায্য করে। এবং ওয়েল ব্রাহ্মী ট্যাবলেটে আছে বাকোপা এক্সট্রাক্ট, যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যার মধ্যে 20% বাকোসাইডস আছে। এই বাকোসাইডস বা ব্যাকোসাইডস
হলো বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড, যেরকম আমি বলেছিলাম মিউসিলেজ, কার্কুমিনয়েডস, ব্রাহ্মীতে আছে হলো ব্যাকোসাইডস, যেটা আমাদের হেলথ বেনিফিটস। কোথায় দিতে পারি? মাইন্ড এবং বডিকে রিজুভিনেট করার জন্য দিতে পারি, আইকিউ লেভেল বাড়ানোর জন্য দিতে পারি। এই প্রোডাক্টটা নেওয়ার পরে আপনারা কিন্তু কেবিসির জন্য ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি, আপনাদের আইকিউ লেভেল দারুণ ভাবে বাড়বে এবং আপনারাও কেবিসিতে কোটি টাকা জিততে পারেন। বিজনেসে তো আপনারা ডেফিনেটলি কোটি টাকা ইনকাম করার জন্য প্ল্যান করছেন, আপনারা কেবিসিতেও কোটি টাকা ইনকাম করতে পারেন, কারণ এই প্রোডাক্টটা নিলে আপনাদের আইকিউটা বাড়বে, মেমোরি দারুণ ভাবে বাড়বে, শার্প হবে। তার কারণ এর মধ্যে আছে হলো প্রোপ্রাইটারি ব্লেন্ড অফ ব্রাহ্মী এক্সট্রাক্ট অ্যান্ড ব্রাহ্মী পাউডার 500 মিলিগ্রাম। বাকোপা মুনেরি এটার ভ্যারাইটিটা আর স্ট্যান্ডার্ডাইজ টু 20% বাকোসাইডস। একটা করে ট্যাবলেট দিনে দুবার, জেনারেলি খাবার পর। নেট কন্টেন্ট 60 ট্যাবলেটস একটা ডাব্বায় থাকে। এমআরপি 220, ডিপি 185, বিভি 60% হিসেবে 111, পিভি হলো 411, জাস্ট লাইক আমাদের লাস্ট যে প্রোডাক্টটা ছিল আমলার মতো, কারেক্ট। আর ব্রাহ্মীর সাথে সাথে আজকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রাহ্মী যদি নিচ্ছি তাহলে এই প্রোডাক্টটা নেওয়ার কি দরকার আছে? আমি সেকেন্ড একটা প্রোডাক্টে যাচ্ছি, যেটা লাস্ট আমাদের প্রোডাক্ট। জাস্ট আ সেকেন্ড, ডিফারেন্ট স্লাইড। আমাদের এই প্রোডাক্টটা দ্যাট ইজ কল্ড ব্রেইন অ্যাক্টিভ। অফকোর্স আপনি নিতে পারেন, এক সে ভলে দো, আমরা সবসময় বলি। তো আপনি যদি ব্রাহ্মী নিচ্ছেন ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ ব্রেইন অ্যাক্টিভ। আর ব্রেইন অ্যাক্টিভ কি কাজ করে আসুন আমরা দেখে নিই, যেটা আমাদের মেমোরি আর ফোকাসকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্ডিয়ান পপুলেশনের 7.5% সাফার করে মেন্টাল ডিসঅর্ডারে। ভেবে দেখুন, টোটাল ইন্ডিয়ান পপুলেশনের 7.5%। কে বলছে? সেটা কিন্তু যে কোনো সাধারণ মানুষজন বলছেন না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার একটা কথা হলো বেদ বাক্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাও বলছে যে বাই 2022 এর মধ্যে ইন্ডিয়াতে মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিজিজের পেশেন্ট যদি আমরা দেখি অ্যাপ্রক্সিমেটলি টোটাল ইন্ডিয়ান পপুলেশন 20%। বাট আমরা সেই সিচুয়েশন হতে দেব না। যারা আমরা মোদি কেয়ারের সাথে যুক্ত আছি, আমরা মানুষজনকে ভালো রাখবো। সাধারণত দেখা যায় ব্রেইন হেলথ রিস্ক বেশ কিছু আছে, যেমন অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এটা একটা প্রবলেম দেখা যায়। ডিমেনশিয়া, মানুষজন ভুলে যান। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন এপিলেপসি দেখা যায়, অনেকে দেখবেন পার্কিনসন্স, হাত বা ঘাড়টা কাঁপে। অ্যালজাইমার্স, অমিতাভ বচ্চনের ব্ল্যাক সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, সেখানে দেখবেন ওনার এই ডিজিজটা হয়েছিল। এজ রিলেটেড মেমোরি লস, এখন তো 70 বছরে নয়, 40 বছরে কোথায় কি রেখেছি ভুলে যাচ্ছি, মনে থাকছে। ডিপ্রেশন, প্রত্যেক মানুষ ডিপ্রেশনের শিকার, কারণ স্ট্রেস থেকে আসে হলো ডিপ্রেশন, এক্সেসিভ স্ট্রেস থেকে। সো আমরা প্রত্যেকে জানি যে একটা হেলদি ব্রেইন মেনটেন করা ভীষণ জরুরি, কারণ আমরা যত ব্রেইনকে হেলদি রাখবো আমাদের লাইফও হেলদি, আমরা প্রত্যেকে মানি। আর এই জন্য একটা অসাধারণ প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি, যার নাম ব্রেইন অ্যাক্টিভ, যেটা সাধারণত আমাদের মেমোরি আর ফোকাস বাড়াতে দারুণভাবে সাহায্য করে। তো মেমোরি আর ফোকাস বাড়ানোর জন্য আমাদের এই ব্রেইন অ্যাক্টিভে সাধারণত 4টে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস আছে, যার নাম হলো ব্রাহ্মী, জিঙ্কো বাইলোবা, রোজবেরি আর সোয়া লেসিথিন। এখানে একটা কথা বলে দিই যে সয়াবিন সাধারণত ইউরিক অ্যাসিডে নেওয়া বারণ, বাট আপনি এখানে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদেরকে ব্রেইন অ্যাক্টিভ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের খুব পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর আমাদের মেন্টাল পারফরমেন্স বাড়াতে সাহায্য করে। ব্রেনে ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে, কারণ আমরা জানি অক্সিজেন, খাবার, সমস্ত কিছু আমাদের ব্লাড সার্কুলেশনের থ্রুতে, ব্লাডের থ্রুতে আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছয়। তো আমাদের ব্রেনটাকে ভালো রাখতে সাহায্য করে। মেমোরি আর কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ায়, ক্ল্যারিটি বাড়াতে সাহায্য করে। এবং এজ রিলেটেড যে মেমোরি লস, এখনকার দিনে দেখা যাচ্ছে 40 বছরেই আমরা কোথায় কোন ফাইল রেখেছি, কাকে কি ইম্পর্টেন্ট মেল পাঠাতে হবে, কখন কাকে ফোন করতে হবে, টু ডু লিস্ট যদি আমরা না বানিয়ে রাখি, জেনারেলি মনে রাখতে পারি। স্ট্রেস, ডিপ্রেশন এর কারণে এই প্রোডাক্টটা দারুণ ভাবে কাজ করে। তো আসুন দেখে নিই 4টে যে এলিমেন্টস আছে কি কি সেটা করে। ব্রাহ্মী, যেটাকে আমরা বলি সাধারণত ইমপ্রুভ করে আমাদের ইন্টেলিজেন্সকে, এটা খুব ভালো এনশিয়েন্ট এজ থেকে পোটেনশিয়াল মেন্টাল টনিক একে বলা হয়। দ্যাট ইজ নোট্রপিক। নোট্রপিক কথাটার মানেটা হলো এমন কিছু খাবার বা এমন কিছু উদ্ভিদ যেটা আমাদের মেন্টাল পারফরমেন্স, অ্যালার্টনেস, কনসেন্ট্রেশন, ফোকাস সেটাকে বাড়াতে সাহায্য করে। এবং এটা আমাদের সাধারণত দেখা যায় কিছু ব্রেন কেমিক্যালস আছে যেটা আমাদের চিন্তা ধারণা, চিন্তা শক্তি, শেখার ইচ্ছে, মেমোরি এগুলোকে কন্ট্রোল করতে, সেই ধরনের ব্রেন কেমিক্যালসকে ইমপ্রুভ করতে সাহায্য করে হলো ব্রাহ্মী, যেটা আমাদের ব্রেইন অ্যাক্টিভে আছে। এটা আমাদের মুডকে শান্ত রাখতে সাহায্য করে। অনেকে দেখবেন প্রচুর মুড সুইং হয়, সবসময় মুড খারাপ থাকে, তাকে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি, মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে।
সাধারণত আমাদের থট প্রসেসে একটা ক্ল্যারিটি আনে এবং মেমোরিকে বুস্ট করতে সাহায্য করে। আর আমাদের আনন্যাচারাল এজ রিলেটেড যে ব্রেন ডিজেনারেশন হয় সেই ধরনের প্রবলেমগুলোকেও দূর করতে সাহায্য করে। ওভারঅল যদি আপনি দেখছেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনটাকে দারুণ রাখে, যেটা আমি আগের স্লাইডেই বলেছি। জিঙ্কো বাইলোবা, এটা সাধারণত অনেকে আমাকে প্রশ্ন করেন আমাদের মাথা ব্যথা কম করার জন্য কিছু আছে। আমি যেটা বলি আপনারাও বলবেন যে মাথা ব্যথা কেন হচ্ছে আগে ডাক্তারকে দেখান, কিন্তু মিনওয়াইল এর মাঝখানে যতক্ষণ ডাক্তারকে না দেখাচ্ছেন অ্যাটলিস্ট আপনি আমাদের এই ব্রেন অ্যাক্টিভ ইউজ করতে পারেন, কারণ এটা সাধারণত মাথা ব্যথাকে কমাতে একটু সাহায্য করে। কারণ এর মধ্যে আছে হলো আমাদের জিঙ্কো বাইলোবা, যেটা স্ট্রেসকে কমাতে সাহায্য করে, টেনশনকে কমাতে সাহায্য করে এবং ব্রেনে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে দারুণভাবে রাখে। দেন রোজমেরি এক্সট্রাক্ট, রোজমেরি এক্সট্রাক্টের কথা আপনারা যখন স্কিন কেয়ারের সেশন অ্যাটেন্ড করেন তখন শুনেছেন। এনশিয়েন্ট প্রাচীন গ্রিস এবং রোমে রোজমেরিকে মানা হতো যে এটা আমাদের মেমোরিকে শার্প করতে সাহায্য করে, মানুষের মেমোরিকে শার্প করতে সাহায্য করে। তার সাথে সাথে এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। এটা একটা কগনিটিভ স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, যেটা আমাদের মেন্টাল পারফরমেন্সকে বাড়ায়, আমাদের অ্যালার্টনেস, সাধারণত থট প্রসেসে ক্ল্যারিটি আনে, দারুণভাবে কাজ করে। আর এটা আমাদের যাদের মুড সুইং হয় না সেক্ষেত্রে দারুণ কাজ করে রোজমেরি, ভীষণ ভালো কাজ। আর সোয়ালেসিথিন হওয়ার জন্য এর মধ্যে কিছু সাইন্টিফিক টার্মিনোলজিস আছে, আমি যখন স্লাইডটা পাঠিয়ে দেবো আপনারা ওটাকে সিলভার ডিভাইড করে লিখে নিতে পারেন। লেসিথিন আমাদের শরীরে আপনারা দেখবেন যখন ক্রিল অয়েলের কথা আমি বলেছিলাম, ক্রিল অয়েলে একটা টার্মিনোলজি ইউজ করেছিলাম কোলিন। কোলিন আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ভালো, আমাদের শরীরে কোলিন থাকে। কোলিন কোথা থেকে পাওয়া যায়? কোলিন পাওয়া যায় হলো ফসফ্যাটিডিল কোলিন থেকে। আর এই ফসফ্যাটিডিল কোলিন সোয়ালেসিথিনে থাকে। সোজা কথায় সোয়ালেসিথিন থাকার জন্য আপনি কোলিন পাচ্ছেন। ফসফ্যাটিডিল কোলিন যদি মনেও না থাকে, কোলিন টার্মটা ইউজ মনে রাখুন, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ভীষণ ভালো। কিছু আমাদের ভাইটাল নিউরো ট্রান্সমিটার্স আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন এখানে তারা জানেন, তার নাম হলো অ্যাসিটাইল কোলিন, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো একটা নিউরন থেকে আরেকটা নিউরন, নার্ভ সেলের একটা ইউনিটকে বলা হয় নিউরন, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যখন নার্ভ সাধারণত ইম্পালসটা, এই যে আমি টাচ করলাম, এটা কি করে বুঝতে পারছি আমি এখানে? তার কারণ হলো অ্যাসিটাইল কোলিন বা এই যে নিউরো ট্রান্সমিটারটা আছে এর মাঝখান দিয়ে এটা যাচ্ছে। এই অ্যাসিটাইল কোলিনটার যদি প্রবলেম হয় নার্ভ ইম্পালসে কিন্তু বাধা সৃষ্টি করে। খুব ভালো কাজ করে সোয়ালেসিথিন সেটার প্রোডাকশন। আর এটা সাধারণত আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ব্রেনটা একটু অলস হয়েছে, আমরা ভাবতে চেষ্টা করি না, সেই ব্যাপারটাকে কিন্তু দারুণভাবে সাহায্য করে আমাদের এনার্জাইজ। Composition and suggested use, it has proprietary blend of Brahmi, that is Bacopa moneri extract, and Brahmi powder 320 mg. Our active ingredient, of course, bacosides. Rosemary extract আছে 50 mg, Ginkgo biloba extract হলো 30 mg, Soalecithin powder 100 mg. কি করে নেব আমরা? একটা করে ট্যাবলেট দিনে দুবার আমরা নেব, জেনারেলি খাবার পর। 12 বছর থেকে লাইফ লং নেওয়া যেতে পারে। এর মধ্যে 30 ক্যাপসুলস আছে, দিনে দুবার করে নিলে এটা আপনার 15 ডেজ চলছে। এমআরপি হলো 1199, ডিপি 999, বিভি 599.4, পিভি হলো 22.6। তো এইটা ছিল আমাদের টোটাল 7টা প্রোডাক্টস আমাদের সাই বেদিক রেঞ্জে। তো আমি সঞ্জয় জিকে জাস্ট প্রেজেন্টেশনের পরেই আমাদের এই দুটো যে পিপিটি আছে আমি পাঠিয়ে দেব। আর আমি চ্যাট বক্সে আমার নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো রকম যদি কোনো কোয়েরি থাকে আপনারা ডাইরেক্ট আমার সাথে টাচে থাকতে পারেন। 9903958904। সবচেয়ে ভালো আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে টাচে থাকেন, কারণ আমি ম্যাক্সিমাম একটা মিটিং এ থাকি, ফোন হয়তো নাও ধরতে পারি, কোনো সময় যদি মিটিং এ থাকি বেস্ট হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। যে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নিজের টাইম মতো ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ এন্ড ওভার টু দ্য হোস্ট। Sir, fantastic, sir. It was Savarkarji mind blowing. Excellent, लगता है आपको excellent. दोबारा बुलाना पड़ेगा। और आज देर ज्यादा हो गया, sir. It was such a wonderful subject. Thank you. And time is over. It's quite up. Bivasda, can you just close in next 2 minutes, sir? I call Bivasda. হ্যাঁ স্যার, Please, Yes, sir. sir. Last closing করে দিন, sir. গুড মুদিকা রাজাদি মর্নিং। Good with Zadi Kone. আমরা আজকে দারুণ ট্রেনিং পেলাম, এক্সেলেন্ট ট্রেনিং, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আর আজকের এমসি অভিজিৎ মন্ডলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ এমসি করেছে অভিজিৎ, আমাদের শিলিগুড়ির লিডার। আমি একটাই কথা বলবো 1 থেকে 1.5 মিনিট, যে এখন 9:10 মতো বাজে, 11:59 মানে 12টা অবধি আজকে লয়্যালটির লাস্ট ডেট। এবং আমাদের যে অফার দিয়েছে জয়নিংয়ের অফার, জয়নিং করালে 2টো লেভেলের পয়সা পাবো, সেটারও লাস্ট টাইম হচ্ছে 11:59। আপনারা এই সময়ের মধ্যে বিলিং করুন এবং
বিলিং করুন। কেন? কারণ হচ্ছে আমরা অনেকেই বলছি, আমি অনেক মিটিংয়ে গিয়ে শুনছি, অনেকে বলছেন, বিভিন্ন টিমের বিভিন্ন লিডারদের মুখ থেকে শুনছি যে 2021-এ আমরা নিজেদের জীবনের একটা স্মরণীয় বছর করে রাখবো। তাহলে 2021-এর স্মরণীয় করে রাখতে গেলে 2021-এর জানুয়ারিকে আগে স্মরণীয় করে রাখতে হবে। আজকে 11:59 অব্দি লড়াই, আর কালকে 26 থেকে 31 জানুয়ারি অব্দি একটা লড়াই, যে লড়াইয়ে আপনাকে বিজয়ের হদিশটা দেখিয়ে দেবে। আপনাকে জেতার জন্য এসেছি, আমরা হারার জন্য আসিনি। আপনি যে প্ল্যান করেছেন সে প্ল্যান নিয়ে রিভিউ করুন কালকে সকালে, এবং 26 থেকে 31 আপনি ডিসেম্বরকে অনেক বিট করে জানুয়ারিতে এগোবেন। কারণ নিজেকে সিগন্যাল দেবেন আয়নার সামনে দাঁড়িয়ে 31শে ডিসেম্বর যে আমি 2021-কে স্মরণীয় রাখার জন্য 2021-এর জানুয়ারিটাকে দারুণভাবে স্মরণীয় রেখেছি। আশা করি আপনারা করবেন। আমাদের MMA সঞ্জয় বাগারিয়ার টিম, আমরা বেঙ্গল